হঠাৎ করে দেখে আমার নবীজির বাবা আব্দুল্লাহ ইতে আছেন। আরে আব্দুল্লাহ, পাগল বানাইয়া পেরেশান বানাইয়া গেলায়, 3 দিনের মাঝে তোমারে খুঁজতে খুঁজতে এই জমিন ধন্য করে লইলাম নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার সামনে আইয়া যখন হাজির হইন, ডাক দিয়া কইন, রে ফাতেমা, তুমি আমারে যে প্রস্তাব দিছিলাই এই প্রস্তাবটা আমি রাখতে পারলাম না। আর এক বর্ণনা জানেন, হযরতে আব্দুল্লাহ যে সময় সামনে আইন, ওই সময় এই মহিলা আমার নবীজির বাবা আব্দুল্লাহরে দেখিয়া মুখের উপর হাত দিয়া ফুলি ফুলি খান্দি খান্দি চকুর সামনে তনে দৌড় মারিয়া গড় যাইনগি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জিকেন দেবইন, তুমি এতটা আফসোস হইয়া আমার লাগে অধীর আগ্রহ ব্যাখ্যা করলাই, এখন তুমি দৌড় মারিয়া আমার দিকে তো মুখ ফিরাইয়া গেলাই গি। আল্লাহর বান্দি চকুর পানি ছাড়িয়া ফিরই, রে আব্দুল্লাহ, খানা কাবার মালিকের নামে কসম দিয়া কইলাম, সত্যি করে জবাব দেও, তুমি আমার লগে ওই দিন যাওয়ার বাদে নিশ্চয় কোনো মহিলার লগে রাত্রি যাপন করছো? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিয়া কইন, অবশ্যই আমার বাবার কথা অনুযায়ী আমেনা নামক এক মহিলার লগে আমার বিয়া হইছে, আমি 3টা রাত অবস্থান করিয়া আইছি। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জবান চলে এই কথা শেষ হওয়ার সাথে সাথে সেই ভদ্র মহিলা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, এই মক্কার জমিন আমার বাড়ি নাই রে আব্দুল্লাহ, অনেক দূর দেশ বাড়ি, অনেক টাকা খরচ করিয়া জীবনের ঝুঁকি লইয়া বাপ ভাই খেউ দার না দাঁড়িয়া জীবনের ঝুঁকি লইয়া এই মক্কার জমিন আইয়া ঘর বানাইয়া আখেরি জমানা রহমাতুল লিল আলামিন, আখেরি জমানার নবী রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার মা হইবার লাগি আসমানি কিতাবর বর্ণনা লইয়া আব্দুল্লাহ আব্দুল্লাহ হইয়া পেরেশান হইয়া ঘুরছি রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, ওই দিন তোমারে দেখার বাদে তোমার পেশানির মাঝে নূরে মুহাম্মদি আমি আমার কিতাবর লগে মিলাইয়া চমক দেখার সাথে সাথে নিজের ইজ্জতের চিন্তা না করিয়া তোমার কাছে আমি 2টা প্রস্তাব দিয়েছিলাম। আসলে রে আব্দুল্লাহ, আমি কোনো খারাপ মহিলা নাই, আমি কোনো নষ্টা মহিলা নাই, একটাই কারণ হইল আমি রহমাতুল লিল আলামিনের মা হইবার আশা করছি। 12 লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমরারে মায়া করিয়া দয়া করিয়া পবিত্র শুক্রবার দিনের রাত্রির মেহমান বানাইয়া আল্লাহ আমরারে জান্নাতি মাহফিল খানায় কাবা বাইতুল্লাহ শরীফের অংশ মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন প্রাণ খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জবান খুলিয়া জুড়ে সুরে হই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হইলে লাভ না ক্ষতি যাও। আলহামদুলিল্লাহ জায়গা যদি থ্যাংক ইউ আস্তা রাইট হইতে লাভ হতো আনি জি না কিছু হইতে পারে। হ্যাঁ, আজকের দুনিয়ায় তো বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, তাবারাকাল্লাহ ইতা বাদ দিয়া ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন গুড মর্নিং গুড নাইট ওতালিও দেওয়ানা এন্টারপ্রাইজ অতই না বুঝিয়া জবাব দেখো আলহামদুলিল্লাহ বলার বেশি নাকি না থ্যাংক ইউ হওয়াত নাকি কোনটা? এটা জবান গুলিয়া মাথো কোনটা? আলহামদুলিল্লাহ বললে নাকি বলে কেমন নাকি? আল্লাহ যদি খুশি হয়ে যায় না আমার আপনার আলহামদুলিল্লাহ লগে, আল্লাহর ফেরেশতা হল যদি আমরা লগে কণ্ঠ মিলালে আলহামদুলিল্লাহ পড়ই, এর বিনিময়ে যদি আমার আল্লাহর দরবারে এইখানটা কবুল হয়ে যায়, তাহলে ওইতে পারে যে আপনার আমার জীবনের গুনাহ মাফ করি আল্লাহর জান্নাতের ঠিকানা আমরা লাগি ঠিক করিয়া দিই। আরো আস্তে হোক সুবহানাল্লাহ। জান্নাতের কথা শুনিও সুবহানাল্লাহ বারণ নাতে কোন হইলে পারে। আফসোস লাগে, আফসোস এই জমিনও যে আমরা অধিকাংশ মুসলমানের কোন জায়গা সুবহানাল্লাহ সেট করি, কোন জায়গা নাউজুবিল্লাহ, কোন জায়গা মাশাআল্লাহ, কোন জায়গা ইনশাআল্লাহ, অনেক মুসলমানে আমরা জানি না।
আবার অনেকে জানলে আমরা কাজ মতো সময় মতো একটা করি না। বুঝিয়া তাহলে জবাব দেখো, ঠিক নেই? আপনারা আমার মাত বুঝেন তো, একটু জবাব দেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, মাশাআল্লাহ। এগুলো হইল মুসলমানের সংস্কৃতির শব্দ, মুসলমানের গৌরবের শব্দ, মুসলমানের বিশেষ পরিচয় বহনকারী শব্দ। সুবহানাল্লাহ। যেগুলা দিয়া বন্দায় দুনিয়াইতেও উপকৃত হইব, পরকালেও লাভবান হইব। যেরকম সুবহানাল্লাহ, আপনি জীবনে একবার সুবহানাল্লাহ পড়বা, হয়তো বা কিয়ামতের ময়দানে এক সুবহানাল্লাহর বিনিময়ে আপনার আমার জিন্দেগির গুণে আল্লাহ মাফ করিয়া জান্নাতি হিসাবে করব। এদায় হারলে সময় মতো ওগুলারে সেট করুন। জানো আজকে আমরা জমিনের প্রত্যেকটা কারবারের মাঝে উল্টামি উস্তামি শুরু হয়েছে। যে কাজ করলে, যে কথা কইলে, যে ধরনের চললে আমার ফায়দা, এগুলা তুইয়া যেগুলা আমার দুনিয়া এবং আখেরাত অন্ধকার হইব, ওগুলা লইয়া আমরা দেওয়ানো হয়েছি। মাথই না, এদায় মনে রাখার দরকার। ওয়াজর মাহফিল আইলে অন্তত পক্ষে নিয়ত করবা, আজকের মাহফিল হোক বা যে কোনো দিনের মাহফিল হোক, যে মাহফিল আপনি যাইবা, জোড়াতে অনুরোধ করি যে অন্তত পক্ষে নিয়ত করবা যে আজকের মাহফিল জন্য আমি ছোট্ট হইলেও একটা আমল লোক ধরাইতাম। হোক ইনশাআল্লাহ, জবান খুলিয়া হোক ইনশাআল্লাহ। নিয়ত করতাম আমি, তৌফিক দিতে আল্লাহ, পুরা করতে আল্লাহ। ঠিক না? ঠিক না? আপনি সহি নিয়ত করুক কাজে আল্লাহ আমার তৌফিক দিয়ে আমি আগামী বছর হজ্জ যাইতাম। নিয়ত আপনি করতা, পুরানির মালিক হয়ে জি নিয়ত করতা নাই, নিয়ত করতাম নেই। প্রত্যেকটা নেকির কাজ উম্মতে মুহাম্মাদির লাগি নিয়তের মাঝে আল্লাহ নেকি দান করে। সুবহানাল্লাহ। আপনি যেদিন এই মাহফিলের দাওয়াত পাইয়া আইবার নিয়ত করছেন, ও দিন তো আপনার আমার আমল নামাত নেকি লেখা শুরু হয়ে গেছে। যে সময় রওনা দিচ্ছেন প্রতিটা কদমে কদমে নেকি দেওয়া হইতেছে। সুবহানাল্লাহ। যে সময় তো এই মাহফিলে বইছেন, আপনি বাড়িতে নাই, মসজিদের মাঠও নাই, আপনার দুনিয়ার কোনো বাজারও নাই, দুনিয়ার কোনো জায়গাত নাই, আপনি সরাসরি জান্নাতের বাগানের ভিতরে বইছে। মনে মনে হইতে পারেন গেছে মনে আমরা বই গেল কি ফামুন দিরা জি না, নবীজির কথা অনুযায়ী কেন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। হই না এটা বর্তমানে যেন আমরা আছি জান্নাতের ভিতরে আছি, আমরা হইলাম জান্নাতি মেহমান। জওয়ান কুলিয়া হোক আমরা কিতার মেহমান। আর যে রাস্তা তো ভাইয়া সেই রাস্তার মুখ ভাইয়া উবাইয়া পেশা করে রিগু কিতা আল্লাহ বুঝে যায়। সময় তো হাজিরি প্রত্যেকটা মাহফিল চলে যদি আমরা ছোট্ট ছোট্ট একটা আমল লোক ধরাইতে পারিতে, একসময় দেখবা যে ছোট ছোট একটা আমলে আপনার আমার জীবনটা খুব উজ্জ্বলময় আলোকিতময় হয়ে যাবার। একসময় এমন হইব যে আল্লাহ দুনিয়াতে যাওয়ার বাদে জান্নাত যাওয়ার এক বড় উসিলা বানাইয়া যাইব। সুবহানাল্লাহ। আমি বড় আশা করি আপনার সামনে পবিত্র কালামে পাক তনে 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিতে আমি বড় ইচ্ছা করছি আপনার লগে 2-4টা কথা হওয়ার। আশা করি আমি কথা হওয়ার রইতে রইতে আজকের মাহফিলের মুহতারাম প্রধান অতিথি উস্তাদুল আসাতিজা উস্তাদুল উলামা শেখুল হাদিস আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদে ফুলতলি মাইজুম সাহেব হুজুর ইনশাআল্লাহ তাশরীফ আনবা। ইনশাআল্লাহ আল্লাহর ওলি আইবা। সত্যিকার অর্থে আজকের এই এলাকাবাসীর দৈন্য, কারণ এমন একজন হক্কানি আলিম, একজন ওলি আল্লাহ আমরা পাওয়া আমরা লাগি ভাগ্যের ব্যাপার। আধন্য সব ভাগ্যের ব্যাপার। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামে পাক তনে 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। সেই আয়াতে কারিমা গুলার আলোকে 2-4টা কথা হইবার ইচ্ছা রাখি। আমি আপনারা কাছে জানতাম চাই মানুষের কারণে জমিনের দাম বাড়ে না, জমিনের কারণে মানুষের দাম বাড়ে। বুঝিয়া জবাব দেখা। মানুষের কারণে জমিনের দাম বাড়ে না, জমিনের কারণে মানুষের দাম বাড়ে? অনেক ভাই দ্বিধাত পড়ে গেছেন, একেবারে নিঃসন্দেহ জবাব দেখা। মানুষের কারণে জমিনের দাম বাড়ে। যেরকম সুবহানাল্লাহ। এই জমিনটা যে আজ পর্যন্ত টিকিয়ে আছে,
কিয়ামত পর্যন্ত যেন এই জমিনটা টিকিয়া থাকবো, তাও মুমিন মুসলমান আল্লাহর বান্দাবান্দির উসিলা। সুবহানাল্লাহ। যদিও আপনার চকুত আমি গুনাহ, আপনার চকুত আমি নালায়েক, আমার চকুত আপনি নালায়েক, আপনার চকুত আমি একেবারে নগণ্য, আমার চকুত আপনি দুনিয়ার একেবারে নগণ্য, ঠিক। আমরা নিজরে অবশ্যই নগণ্য ধরি বা মানতাম। তবে যে আল্লাহর গুলাম নবীর উম্মত বনি যাইতে পারছে, ইমানদার মুমিন ওই যেতে পারছে, এই মুমিনের দাম কতটুকু বলে আল্লাহর সৃষ্টি জগতের সব জিনিস তো একজন ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। বড় করে হোক সুবহানাল্লাহ। আজকের পৃথিবীর যত হাজার, যত কোটি, যত লক্ষ কোটি মখলুকাত আছে, প্রত্যেকটা মখলুকাত রিজেক রুটি ভার জমিন সুখী শান্তিতে চলতে পারে খার কারণে বলে ইমানদার আল্লাহর বন্দাবন্দি হলোর কারণ। কন্যা সুবহানাল্লাহ। আপনার আর আমার বড় দাম সব, আমরার বড় দাম। আমরা ওখানে কইলাম কুরআন শরীফে আমরার কথা খান আগলাইছে, অন্য নবীর উম্মত তো নেই, নবীর উম্মতরে আল্লাহ সবচেয়ে দামি হয়েছেন। জুড়ে কই সুবহানাল্লাহ। হাদিস শরীফে আগলাইছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বাণী, আল্লাহ অত সময় পর্যন্ত কোন নবীর উম্মতের লাগি জান্নাত কুলিয়াইতা নাই যত সময় আমার উম্মতকে আগে জান্নাত না ঢুকছে। না বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ। আর কোন নবী লাগিও আল্লাহ জান্নাত কুলিয়াইতা না যত সময় আমার নবী গিয়া জান্নাতের উদ্বোধন না করছে। তাইলে আমরা দাম আছে, কেমন দাম? কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সৃষ্টির যত উম্মত আইছেন, যত মানুষ আইছেন, সমস্ত নবীর উম্মত, সমস্ত মানুষের মাঝখানে উম্মতে মুহাম্মাদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ সবচেয়ে দামি উম্মত ঘোষণা করছে। এটা বড় করে কই সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দাম কেবল দুনিয়াত নাই, এই নবীর উম্মতের দাম দুনিয়াত। এই নবীর উম্মতের দাম দুনিয়াইতে না যাইবার সময়, মৌতর সময়। এই নবীর উম্মতের দাম কবর, এই নবীর উম্মতের দাম হাসর, এই নবীর উম্মতের দাম মিজান, এই নবীর উম্মতের দাম ফুলসিরাত, এই নবীর উম্মতের দাম হাউজে কাউসার, আল্লাহর জান্নাত। এই নবীর উম্মত সবচেয়ে দামি উম্মত। মাত বুঝছনি? আমরা দামি নবীর দামি উম্মত। আর এই দামি নবীর দামি উম্মত হিসাবে আমরা এই কথা কানে একবার তা মনে করার দরকার, এই জমিনের দাম রে আল্লাহ বাড়াইছে তার মায়ার বন্ধ হলোর উসিলায়। অথচ এই জমিনটা আমরা প্রত্যেকে জানি ক্ষণস্থায়ী, পরকাল হইল আমরা লাগি চিরস্থায়ী। আল্লাহ হস্তে বুঝিয়া তাহলে জবাব দেব, জমিনটা আমরা লাগি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? সবে জবাব দিলা না সাহ। জমিন আমরা লাগি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জি, ক্ষণস্থায়ী। এই জমিন আমরা লাগে ক্ষণিকর সময়ের লাগে। এই জমিন আমরা একটা স্টেশন। এই জমিনে আমরা মেহমান হইয়া আইছি। আব্দুল আহাদের বাড়ি বেসগুন তাকিয়েছিলেন, এই গ্রামে আজকে আমি জালালপুর আইছি, হয়তো 2-4 ঘন্টার মেহমান হইয়া। মাতো কোয়া 2-4 ঘন্টার মেহমান হইয়া। ইনো আমি রাইতো থাকতাম না, থাকার ইচ্ছাও নাই। চিরদিন তো থাকার প্রশ্নই উঠে না। আমি রাইতো থাকতাম না, চিরদিন তো থাকার প্রশ্নই উঠে না। মাতই না? ঠিক আব্দুল আহাদ যদি আজকে কয়েক ঘন্টার মেহমান হইয়া থাকি, আমরা সব হইলাম এই জগতের কয়েক সেকেন্ডর মেহমান। সুবহানাল্লাহ। এই জগতের কয়েক সেকেন্ডর, কয়েক মনে মনে রাগ করবা বলে কয়েক সেকেন্ড এটা হইলে জি হয়। কিয়ামতের দিনের তুলনায় কয়েক সেকেন্ড। দুনিয়ার জমিনের হিসাবের বয়স 70-80-100 বছর, কিয়ামতের একদিনের তুলনায় কয়েক সেকেন্ডের কৌটাতু পড়ে কিনা? মাতই না? কারণ নবীজি ফরমাইছেন কিয়ামতের একদিন হইব কত হাজার বছরে? না বাবা জুড়ে কইলা না, 50,000 বছরে। কত দিনে? জুড়ে কা কত দিনে? ইনো যত মুরব্বী আছেন আমার বাবার বয়সী, দাদার বয়সী, সারা মুরব্বীর এখানে করিয়া দেখো একজন 100 বছরের বাইতা না, 100-র ভিতরে সব চাচাই। মাতই না বাবা?
ওলা নাই 100-র ভিতরে আবু মনে হয় 80-85 হলো 100-র ভিতরে না রাগ করল মাতুজরানি 100-র ভিতরে তান বাপ চাচা আসলা আরো 100-র ভিতরে তান দাদা আসলা দড়ি লাগতো আরো 100-র ভিতরে অর্থাৎ তান আমার 14 সিঁড়ির আমার 14 গোষ্ঠীর বয়স মিলাইলে গিয়ে বা 300-400 বছরের ভিতরে সারার ইতিহাস খতম মাতই না রে ভাষাবো এইভাবে টানি 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 গেলে 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 যাইতে যাইতে 800 বছর আগে ভাইবা এই বৃহত্তর সিলেটের ভিতরে খুব কম মুসলমান ও বুরহানুদ্দিন সাহেব আর তান লগর মাত্র 13 জন মুসলমান 13টা পরিবারের মুসলমান আর শাহজালাল সাহেব আইলা রে নুসিলা আল্লাহ এই জমিনের কয়েক হাজার কয়েক লাখ মানুষকে মুসলমান হওয়ার সুযোগ দিলা আর হেন্তনে আমরা বংশ পরাক্রম হইয়া মাশাআল্লাহ আজকে বৃহত্তর সিলেটের ভিতরে 1 কোটির উপরে মুসলমান আমার কথা বুঝাইতাম পারছিনি আমরা সারার ইতিহাস বেষ্টনে বেশ গেলে 800 বছর আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জবাব দেখো বেষ্টনে বেশ গেলে কত বছর 800 বছর 800 বছরের আগে গেলে ভাইবা যে এই জমিনে বহুত কম মুসলমান আছে 800 বছর আগে শাহজালাল সাহেব আইছে শাহজালাল সাহেব দুনিয়ায় আওয়ার আরো 600-700 বছর আগে আল্লাহর নবী দুনিয়ায় আসলা আমার মাথে মনে হয় কিলাল্লাহ খান লাগে কারণ শাহজালাল সাহেবের 800 আর যদি আল্লাহ রসুলের 1500 বছর ধরুন আরো 700 বছর আগে আল্লাহর নবী দুনিয়ায় আসলা মাত্রও ভাইয়াই আরো 700 বছর অর্থাৎ শাহজালাল সাহেবের 700 বছর আগে নবী দুনিয়ায় সারাই মিলাইয়া হয়েছে কত বছর 1500 জুড়ে কত বছর 1500 বছর জি 1500 বছর আগর আরো 570 বছর আগে ইতিহাস টানলে দেখবা ঈসা নবী দুনিয়ায় আসলা সুবহানাল্লাহ কইতান ঈসা নবী দুনিয়ায় যাওয়ার 570 বছর বাদে আল্লাহ আপনার আমার নবীরে দুনিয়ায় পাঠাইছেন সারা মিলাইয়া ঈসা নবী তো এই পর্যন্ত বয়স হয়েছে কত মাত্র 2070 বছর মাত্র না থেকে একটু কম বেশ থাকতে পারে 2000 বছর ও 2000 বছরের আরো 3000 বা 4000 বছর আগে গেলে ভাইবা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম তান ছেলে ইসমাইল নবীও দুনিয়াতে আসলা আপনার আমার মাত বুঝরা নিসাব ইব্রাহিম নবী পর্যন্ত যদি আমরা যাইতে গিয়া ভাইমা আমরা সপ্তাহে মিলাইয়া হয়েছে মাত্র 6000 তো 7000 বছর এর আগে যাইতে 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 একেবারে শীষ নবীর যাকবা শীষ নবী তো আরো 1005 বছর আগে গেলে আদম আলাইহিস সালাম সারার মূলে বাবা আদম নবীর যখন আপনি যাইবা সারা ইতিহাস গাইয়া নিয়ে দেখো কাবো 15000 বছর হইছে না মাত মনে বুঝছেন আদম আলাইহিস সালাম যে আমরা মা হাওয়ারে লিয়া দুনিয়ায় আইসলা ও আদম হাওয়া দুইজন তনে তো আজকের দুনিয়ায় 900 কোটি মানুষ মাতই না গেছেন কত হাজার কোটি আইতা আরো কত লাখ কোটি হিগুইনতে ইনো মিছিল দি মরি দিরা মাতই না হিগুইন আইতা করি মরি দিরা আর আমরা যাইবার টাইম হয়ে গেছে ওলা রানি সারাই মিলাইয়া যত হাজার কোটি মানুষ সারার বাবা মা হইলা আদম হাওয়া এই মাইকর অপারেটর বাই কই ওগুলা ককা ইকো কমাইতো ইনো বাসি বাজাইতাম আইছে না কথা বুঝাইতাম আইছে যদি হায়ারি কোনো জোরে আনতে বাসি দিছে ভাই ইকো কমাই বেলাই ও যে ইকোয় আপনারা হয়তো কিছু বুঝরা কিন্তু বারা গিয়ে এক শব্দ 3 বার বাবলি এবার ছোট আসলাম এখানে ওয়াজে গেছিলাম তো তারা আনছনে হুজুর হো ও বাইতো না চায়নায় না আফ্রিকাতে বেটা আল্লাহ গো হইয়া টান দিলে খালি ডে উঠে আল্লাহ আমি কই কি দাঁড়ি মুল্লাই গং গং মারাই কি তুই না ডেউ না আমরা হতা বুঝতাম হইব মাত্তা না আমরা হতা দূরে হকা হতা কেনে বুঝতা আল্লাহ তৌফিক দিলে আমল করতাম না কিদা আক্কা আদম আলাইহিস সালাম তো নেদি আজ পর্যন্ত দুনিয়ার মানব বসতির ইতিহাস তো গাইতে সারাই মিলাইয়া কমি বেশি 1500 বছর 15000 বছর 15000 বছরে গিয়া মানুষ বসতি যদি ওইয়া তাকে
তাহলে আপনি কই 15,000 বছর কেমন লম্বা জীবন? আল্লাহ নবী ফরমাইন কিয়ামতের একদিন হইব 50,000 বছরের জীবন। 50,000 বছরের সময়। সুবহানাল্লাহ ওনা লেফর তোলে আমাইয়া কইবেন না। আল্লাহ আছে একটু বড় করে হোক, আল্লাহু আকবার, বড় করে হোক সুবহানাল্লাহ। 50,000 বছর কিয়ামতের একদিন। তাইলে 50,000 বছরে যদি জগরি আমার 70, 80, 100 বছরের জীবনরে যদি আমি বাক করার যাইতে আশা করি হোক ই তুলনা ই জীবনের সময়টা কয়েক সেকেন্ডের কৌটা যাইতো নাই, মাত্রা নাই, কয়েক সেকেন্ডের কৌটা যাইব, ঠিক না? ঠিক না? এর দা আমি কইলাম রাগ করেন না, জানো আমরা জীবন হইল কয়েক সেকেন্ডের জিন্দগি। আব্দুল্লাহ হয়তো আজকে আপনারা আদমপুরের জলালপুর আইসেন, তাই 2-3 ঘন্টার মেহমান হইয়া, কিন্তু আপনি আমি সব দুনিয়ায় তাইছি কয়েক সেকেন্ডের মেহমান। এটা শাইরে বড় সুন্দর করে, দুনিয়ার মানুষ তুমি কি একবার তো মনে করো না যে তোমার জীবনের আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, কেবল তোমার নামাজটা বাকি রয়েছে। আপনি আমি এখানে মনে রাখার দরকার। আমরা আল্লাহর গুলাম নবীর উম্মত হইয়া থাকলে আমরা জন্মর বাদে আমরা ডাইন খানো আজান হইছে নি ভাই? মাত্তা নাই। আজান হইছে নি? মুরব্বী বাবা গুলো আজান দিতাম নি, দেননি, মাতকা দেননি, দিরানি, এখনো দিরানি, কম দিরা। কারণ এখন যেগুন জন্ম নিরা বেশিরভাগ মেডিকেল হতা হিন কয়েকগুলো আজানু জানো খুব কম। আমার এক কুটুম দেখাত গেছিলাম একবার, গিয়া জিকাইলাম 3 দিন না 4 দিন খালো, বলে আজান দিছিলেন, বলে জি না বাড়ি নিয়া দিম। আমার রাগ উঠি গেছে, উঠিয়া কইলাম এক কাম করিও, বিয়ার দিন দিবাই না। আল্লাহ রসুলে কইছেন যে ইগো জন্ম নেওয়ার বাদে, বাচ্চা জন্ম নেওয়ার বাদে ডাইন খানো আজান বা ওখানে আকামত দিতা, আর তাইন কইরা দিবা বাড়িত নিয়া, মাথুই না। আজানও শেষ। আপনারা মসজিদ বায়তুল আমান জামে মসজিদ হাসা করে আজান যখন হয় মসজিদ 10 মিনিট 15 মিনিট না হইল 5-7 মিনিট নমাজর লাগি বার চাইনি না চাই না, দয়া করে মাথকা চাইনি। কিন্তু আকামত আর বাদে ইমাম সাহেব আর 6 মিনিট অপেক্ষা করে না। বাবাই না মাতলে আমি বুঝতাম না। আমার জবাব দেখ, আকামতের বাদে 6 মিনিট 1 মিনিট অপেক্ষা করেননি। সর্বোচ্চ কইবা খাতার সুজা করক্কা, মাতই না, খাতার সুজা করক্কা। বা বর্তমানে আরেক শব্দ দেরি আইতে পারে, মোবাইলটা বন্ধ করুন, মাতই না, খাতার সুজা করুন মোবাইলটা। এর বাদে আল্লাহর বন্দায় হয় না। দুনিয়ার মানুষ মনে রাখিও, মসজিদের মাইকো আজান হইলে 15 মিনিট 10 মিনিট 7 মিনিট 5 মিনিট অপেক্ষা হয়, কিন্তু একামতের বাদে জেলা ইমাম সাহেব কেউরুর অপেক্ষা করেন না। ঠিক তেমনি ভাবে আমার আপনার জীবনের আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, কেবলমাত্র ও আজান আর একামত বাদে ইমাম সাহেব আল্লাহু আকবার কইতে যে সময়টা, এই সময়টা হইল মানুষের দুনিয়ার জীবন। দূরে কইতে ঠিক না? ঠিক না? এই সময়টা হইল মানুষের দুনিয়ার জীবন। কিন্তু মনে রাখার দরকার, এই জমিনটারে আমরা অনেকে মনে করি লাইছি চিরদিনের স্থান। না রাগ করলাম আমার কথায়? অনেকে মনে করি লাইছি দুনিয়ার সব বেটাগিরির জায়গা হইল আমার ওখান। এটা দেখেন জানো, জেন যে পরিসরে আছেন বেশিরভাগ যেন দোকানদারিতে আছেন, ইন চাইরা দোকানদারি করিয়া তাইন কিলা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ সফল হইতা। যেন রাজনীতিবিদ আছেন, ইন চাইরা রাজনীতি করতে করতে তাইন কিভাবে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ রাজনীতিবিদ বনতা, মাতই না। যেন টকাটকি করিয়া দ্বন্দ্ব লাগর আছেন, ইন চাইরা যে কিভাবে তান দন হইতো হইতে হইতে কিভাবে নাকে মুখে পড়ি গেল, এর বাদেও চাচার আরো হইতো, ঠিক না? ঠিক না? ও সারাটা উন্নত হইয়া কিছু সময় বাদে, কিছুদিন বাদে, কিছু মুহূর্ত বাদে আখতা তান ডাক পড়ে যাব, তাই নিকান বেখবর হয়ে গেছেন। কিন্তু মনে রাখার দরকার নাই নি, এই জমিনটা আমার লাগে ক্ষণস্থায়ী, আমার লাগে চিরস্থায়ী। একদিনে অপেক্ষা করে দুনিয়ার মানুষ বিদেশ যাইতে হইলে, দুনিয়ার মানুষ দুনিয়ার কোন দেশে যাইতে হইলে তার লাগে অবশ্যই পাসপোর্ট টিকেট বা ভিসার ব্যবস্থা লাগে।
ঠিক তেমনি ভাবে আমিও এই জমিন তনে যাওয়ার সময় আমারও তো কিছু না কিছু সামানোর ব্যবস্থা করার দরকার আছে নি না নাই? মাত্তা নাই, আছে নি না নাই? আসেনি এলাকাও আসেননি? আপনি বিদেশ সফর করলি বা পাসপোর্ট টিকিট আর ভিসা ছাড়া মাতো কাকেও আসেন নিশ্চয়। আপনি ইমিগ্রেশনে যাওয়ার বাদে অফিসারে আপনারে প্রশ্ন করি একটাই বা মাতো বাবাইয়েন জিকাইবা আপনার পাসপোর্ট, আপনি উঠা কইলে আমার তো পাসপোর্ট নাই, আমি বিশেষ পাওয়ারে এসেছি। তো ভাই আসা উজেল গিয়া বাদ খাইয়া কই মাতই না বলে তোমার টিকিট বলে না, টিকিট তো করছি না, আমার মনে হয় যে বিমানও বহুত জায়গা খালি আছে, বাথরুমও বইয়া যাই কি খামে আইবনি হবে না। লেতে কিতা বলে বিষাদ সমস্যা বলে চাষা হবে না। এর বাদে তো আরো লাখি চুকি চেক আপ বহুতটা রয়েছে। আপনি বালা মানুষ নিনা চুরাখার বাড়ি লগে সোনার গয়না উনা লইয়া যাই রানি কতটা মাতই না হাসা করি কক। আপনি যে এই দুনিয়ার জমিন তনে সফর করে এক জগৎ যাইরা কিছুদিন বাদে হিনে যাওয়ার বাদে ইমিগ্রেশন নাই তো না রে নাই। তো যারা পিছনে আছেন তারা কইবা নাই, কয়বরে যাওয়ার বাদে ইমিগ্রেশন আসেনি? মাতকা আসেনি? আছে, পাসপোর্ট টিকেট আছে। যদি পাসপোর্টে টিকেটে ভিসা ঠিক থাকে তাইলে চাচা বাঁচিছেন। আপনি বিদেশ যাইলে আপনার পাসপোর্ট ঠিক, ভিসা ঠিক, টিকেট ঠিক, আপনি ইমিগ্রেশনে যত বড় অফিসার ডরাইবার কোনো কারণ নাই, কারণ আপনি আপনার ঠিক আছে মাতই না। আপনার সবটা সলিড, আপনার পুলিশের অফিসারে একটাইবার কোনো সুযোগ নাই। ঠিক তেমনি ভাবে আমার কয়বার তৈতে সময় হলো আমার ইমিগ্রেশনও দেওয়া আমার আপনারা তৈতে সময় এক কথা কইয়া তৈয়া আইরা, আমার পাসপোর্ট টিকেট আপনারা প্যাকিং করিয়া দিয়া তৈয়া আইরা কিতা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তৈয়া আইছুনি না বাবা। এর নাম আসলে আমি সুবিধা পাই না। মাতো কা তৈয়া আইছুনি না, আমার বাপর পরিচয় দিয়া তুই আইবা, আমার চেয়ারম্যানের পরিচয় দিয়া তুই আইবা, আমি মিনিস্টারের পরিচয় দিয়া তুই আইবা, আল্লাহ রসুলের পরিচয় দিয়া তুই আইবা মাতই না। যদি আমি আল্লাহর গোলাম নবীর উম্মত মুসলমান হইয়া থাকি তে আপনারে আমারে তৈবার সময় কইবা বিসমিল্লাহি ওয়া আলা, এখানে হইল আমার পাসপোর্ট টিকেট ভিসা মাতই না। ভাই আমি বাস্তবতার খাতিরে বুঝানি স্বার্থে উদাহরণ দিই, আমি গুলো হইলো আমার পাসপোর্ট টিকেট ভিসা। কিছু সময় বাদেও আমার ইমিগ্রেশন অফিসার দুইজনে একটাইবা মাত্তা নাই। একজনের নাম নকির আর একজনের নাম মুনকার। নকির মুনকার জানেন, দুই ফিরিস্তা দুই অফিসার মাতই না। আইও আমারে বুয়াইবা, পয়লা প্রশ্ন করবা তোমার রব খে, জেলা পাসপোর্টের অফিসারে হোক ইমিগ্রেশন অফিসারে জিকাইন তোমার পাসপোর্ট ঠিক আছে নি, তোমার টিকিট ঠিক আছে নি, তোমার ভিসা ঠিক আছে নি। ঠিক ও ফিরিস্তা ও ইমিগ্রেশন অফিসার দুইজনে আমারে জিকাইবা তোমার রব খে। যদি আপনার ভিতরে থাকে বলে আমি দুনিয়ায় মেসাবর মুখে উনিয়া গেছি, রবর জবাব হইল রব্বুন আল্লাহ। মনে মনে কত জান আছে উঠে কইব ইকান মুখস্থ ভাই, এটা ফিরিস্তা একটাইবার কোনো সুযোগ ওলা নি বিষয়। জি না চাচা, জি না, ইনো যাইবার আগে যে দুই তিন গোসা আছে, ও গোসা তু সিতা কই বারুইয়া যাইবা ঠিক নাই, ঠিক নি না? ঠিক না? হিনো যাইবার আগে সখরাতর গাট এখান বার হইয়া গেছেন নি, মৌতর জাহানি গেছে নি, মাতইনা গেছে নি, গেছে ওটা টেলায় কিতা জমিন করিয়া গেছেন সবটা বলি গেছেন। লেতে আমি কিতা করতাম বলে আপনি কিতা করতা যদি আপনারে যে এড্রেসে আপনারে যে কইয়া তো হইছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর গোলাম নবীর উম্মত, সত্যি যদি আপনি জমিনে থাকতে আল্লাহর গোলামি আর নবীর উম্মত হিসাবে যদি জীবন চালাইয়া থাকেন তে ফিরিস্তা আমারে জিকাতটা মার রব্বুকা, আমি মুখস্থ করার দরকার নাই, আমি মুখস্থ করিয়া জফার দরকার নাই, ওটো আমার মুখে দিয়ে আল্লাহ বার করিয়া দিবা রব্বুন আল্লাহ। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। আমার মুখে দিয়ে খেয়ে বার করিয়া দিবা, খেয়ে বার করিয়া দিবা যদি আমি দুনিয়ায় আল্লাহর গুলামি ঠিক মতো করিয়া থাকি। শেষ নি পরীক্ষা,
2 নম্বর প্রশ্ন, তোমার ভিসা ঠিক আছে নি? জিকাইবা তুমি কোন ধর্মের মানুষ আছাই? মা দিনুকা, তোমার ধর্ম কিতা আছে? এই সময় তো কত বেটা খালি কইবা যে কোন রকম মুখস্থ জবাব দিব দিনই আল ইসলাম। পাচ্ছেন না? আজকে যে করে দেখি আইলাম আপনারা মাহফিল আইবার সময় কোন বিশ্বর উদ্যোগ খান্দা তুইয়া পেশাব করি সে বেটা তো কইব দিনই আল ইসলাম। ও আজ দেখছি আমার ডাইভার বেটা করে মাহু দেখ বিশ্বর উদ্যোগ বইয়া পেশাব করে, তাও সাইড রাস্তার মুখ যদি হতে আরো বালা নেই। হ্যাঁ হ্যাঁ, কবরের হালত যদি মানুষ জানিত, ঘর বাড়ি ছাড়িয়া পাগল হইত। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায়, কবরেতে বন্ধু নবী মুস্তাফায়। সময় নাই রে সময় নাই রে সময় নাই, মরিয়া গেলে বন্দগীর আর সময় নাই। সন্ধ্যা বেলা চলে যায় রে দোকানদার, সময় থাকতে করো রে মন হাট বাজার। খবর গিয়ালে আফসোস করিয়া সেই সুযোগ আর আইতো নাই রে ভাই। দুনিয়ায় থাকতে আপনি ইসলামের পথে জীবন চালাইতে হইব। যেমনি ভাবে আপনারে আমারে হইয়া তোয়া হইছে আল্লাহর গুলাম নবীর উম্মত, ঠিক যদি তেমনি ভাবে আমার আপনার জীবনে প্রতিটা কদমে কদমে প্রতিটা মুহূর্তে মুহূর্তে যদি আমি আল্লাহর গুলামির ইয়াদগার করি, যদি সত্যিকার অর্থে নবীর তরিকা মতো চলি, জানিয়া রাখুন জানো ফিরিস্তা হলে আমারে জিকাইবা তুমি কোন ধর্মের মানুষ আসলাই। আল্লাহর ফিরিস্তা জিকাইবা কোন ধর্মের মানুষ আসলাম, আল্লাহ আমার জবানে দিয়া ওঠো বার করাইয়া দিবা দিন আল ইসলাম, আমার ধর্মর নাম হইল ইসলাম। এই তো হইল এক জবাব। আরেক জবাব হইল বন্দা যদি সত্যি আল্লাহর গুলামির জিন্দেগি করিয়া যাইতে পারে, আপনারা একটু পারলে আগুয়ে আগুয়ে বুঝে একটু দয়া করি আগুয়ে আগুয়ে বক্কা পিছনে জাগন অনেক ভাইয়েন খাড়া দেখেন, একটু পারলে সুযোগ দেখ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জোরে জোরে পড়ো কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিনলে না রে কাফেরেরা, চিনলে না মোর নবীজি, চিনলে না রে আবু জেহেল, চিনলে না মোর নবীজি। পশু পাখি চিনল যারে, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই এখন আমি খোয়াত লাগছিলাম দুনিয়ার জমিন তলে মুখস্থ করিয়া গিয়ে এই খবরের সওয়ালের জবাব ইমিগ্রেশনের অফিসারের জবাব দেওয়া সম্ভব হইত নাই। যদি আপনি জমিন থাকা অবস্থায় আল্লাহর
গুলামি ঠিক মতো আদায় করিয়া তা হইন, এই জমিন তাক অবস্থায় নবীর তরিকারে ঠিক মতো পালন করিয়া তা হইন, আল্লাহর গুলামি ইসলামর তরিকারে সঠিকভাবে যদি পালন করিয়া জমিন চলিয়া তা হইন, তাইলে জানিয়া রাখুন জানো আপনি মুখস্থ করিয়া যাওয়া লাগতো না। আল্লাহ আপনার জবান, আপনার আমার জবানে দিয়া অটো এই কবরের সওয়ালের জবাব দান করাইবা। এই হইল এক সূরত। 2 নম্বর সূরত হইল বন্দারে কবর রাখার বাদে ফিরিস্তা খোলাইয়া আল্লাহর বন্দার চেহারা যখন কাফন থনে বার করবা, তখন মানুষের চেহারায় পরিচয় দিলাইব মানুষটা সওয়ালের জবাব দিতে পারবো না পারতো নাই। অনেক একটু বাঙ্গার দরকার, দয়া করি সার দোকানদারি নকরেন না, একটু পরে আল্লাহর বাস্তে একটা আমি ডিস্টার্ব দিচ্ছি, শোনাও আমার মাথা নাই বুঝরা নিছা। কোন ভূতে বাপ ফামাইব আটুত চিনা যায়, মুরব্বী ওগুলোর একটা প্রবাদ আছে না, কোন ভুয়া বাপ ফামাইবা আটুত চিনা। আমার ভাইয়ের আগে বয়ান দিছেন একটু আগে, আমার আগে বড় সুন্দর লাগছে একটা কথা, যে হলি ওগুলোরে যে বউ আইনতে চাতায় লেখিয়া তৈ দিন জানো তান রে আল্লাহ যে বউ দিব, হিগে কোন গান গো হাত রাইব আর কোন গান গো নামাইব টের ভাইবা চাষি। আর আমি প্রায় জায়গা কই বলে যুবক সকল রাষ্ট্রবাদী যাইতে মুরব্বী দেখলে সম্মান করিও, কারণ নবীজিও ফরমাইছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন। আমার উম্মতের মাঝে যেটা মানুষে মুরব্বীরে সম্মান করতো না আর ছোটরে মায়া করতো না, নবীজি ফরমাইন ইটা আমার উম্মতর দল নাই। আল্লাহ রসুলের এই হাদিসের আলোকে আমি একটা কথা প্রায় জায়গা কই, যুবক জীবন চলার পথে মই মুরব্বী দেখলে ইজ্জত দিও, মুরব্বীরে দেখলে রাস্তার কিনারা লইয়া আদব দেখাইয়া আটিও, মুরব্বীরে দেখলে সালাম দিও, মুরব্বীরে দেখলে একটু নিজরে নিন্দা বানাইও। কারণ জানিয়া রাখো আজকে যেন তোমার সামনে মুরব্বী, এই একদিন তোমার লাখান যুবক আসলা মাতই না ভাই, এই না একদিন আমার লাখান যুবক আসলা, আইস্তাইন বয়সের বারে মুরব্বী বনে গেছেন। যদি রে ভাই তুমি আজকে এই মুরব্বীর লগে বেয়াদবি করো, লেখিয়া তৈ দেও তুমি যেদিন মুরব্বী হইবা তুমি কেমন বেয়াদব আসলা, হিগু আরো 9টা বলইব, হিগু আরো 9টা বলইব। এটা এই জমিন হইল বদলানির জায়গা, মাতুই না, এই জমিন হইল বদলানির জায়গা। প্রায় জায়গাতে আমরা মই মুরব্বী হয় না, আগর আল যে বাদি যায় খরর আল যায়, যেখান দেখাইবা যেখান লিখাইবা যেখান লোক ধরাইবা ওখানে আপনার ভীষণ অপেক্ষা, ঠিক না? ঠিক না? এটা খুব সতর্ক। আপনি দুনিয়ায় তো মুখস্থ করিয়া যাইবা একটা ভিন্ন কথা, জি না, সম্ভব নাই। আর দ্বিতীয় একটা প্রমাণ লেখন যে জমিন তনে যে মানুষ আল্লাহ আল্লাহ করিয়া জমিন তনে বিদায় হয়, এই মানুষের কবর ফিরিস্তা হলে বুয়ানির বাদে তার চেহারার মাঝখানে একটা বিশেষ পরিচয় আল্লাহ দান করিলা, যে চেহারায় প্রমাণ করে যে এই মানুষটা পরীক্ষা পাস করব না। বাবা এন বড় করি হোকা সুবহানাল্লাহ। আচ্ছা বুঝিয়া থাকলে জবাব দেন জানো, যদি মাদ্রাসার একটা ক্লাসে 100টা ছাত্র তখন 100টা ছাত্ররে দিয়া যদি ফাইনাল পরীক্ষা দেন, কিছু কিছু ছাত্রর বেলায় উস্তাদ ধারণা আছে না নিজে এই ছাত্রকে পাস করবো না ফেল করবো, দয়া করে মাথো কোয়া। এমনকি ইলাও কিছু ধারণা রাখেন উস্তাদ হলে যে আমার এই ছাত্রগুর দ্বারা সম্মান বাড়বো প্রতিষ্ঠানের, মানে ইগুয়ার লাগলে ইলা বালা ছাত্র ইগে হয়তো কোনো প্লাস উলাস গোল্ডেন উল্ডেন ওটা লাগাইয়া আইতে পারে, মাথই না? ঠিক তেমনি ভাবে একজন মানুষকে কবরে রাখার বাদে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা কইয়া তৈয়ার বাদে ফেরেশতা যখন কবর আইবা আল্লাহর বান্দা সম্পর্কে লেখছেন, যদি আল্লাহ ওয়ালা নবী ওয়ালা হইয়া থাকে, দুনিয়ায় থাকলে আল্লাহর গোলামি নবীর তরিকা মতো করিয়া থাকে, তাইলে আল্লাহর বান্দার নেক আমল গুলা তার কবর গিয়া আল্লাহ যুবকর সুরত ধরাইয়া খাড়া করে দিলি। তার জীবনের নামাজরে আল্লাহ তার কবর সাথী বানাইয়া দিবা, তার জীবনের রোজারে আল্লাহ তার কবর সাথী বানাইয়া দিবা,
তার জীবনের কুরআন শরীফ তিলাওয়াতে আল্লাহ কবরের সাথী বানাইয়া দিবা, তার জীবনের সদকা খয়রাতে আল্লাহ কবরের সাথী বানাইয়া দিবা। যখন ফিরিস্তা ইয়া কবর ডুবতা চাইবা তখন কবর তনে আপত্তি যাইবে। আপনার ঘরের ভিতরে যদি আপনি তাকেন, অনেক সময় কলিং বেল টিপাইলে বা দরজা কেউ নক করলে সহজে অনেকে দরজা খুলিয়া দেয়। আবার অনেক সময় দেখা যায় দরজা খোলার আগে অনেক ঘরের মানুষের জিকা খেয়ে মাতই না। যদি দেখা যায় যে পরিচিত মানুষ বা বিশেষ কারণে অমুক জায়গা তুমি অমুক আইসেন, তে কুলার উপযোগী হইলে দরজা খুলে। আরবার যদি দেখা যায় বিশেষ কারণে ঘরের মাঝে উপযুক্ত মানুষ নাই, যার উদ্দেশ্যে মেহমান আইসেন এই ইগর নাই, অথবা ইগর উপযুক্ত কোনো পুরুষ মানুষ নাই কিন্তু পুরুষ দুইজন আইসেন, তাইলে ঘরের ভিতরে তনে জবাব আয় দরজা খোলা যাইতো নাই, যার উদ্দেশ্যে আইসেন তাই গর নাই। আল্লাহর রাস্তায় আপনারা রাখবা কি দরজা খোলা যাবে না, আসেন না সাহেব? ঠিক তেমনি ভাবে যদি আল্লাহ গুলাম আল্লাহ বলা হইয়া থাকে, আল্লাহর গুলামে নামাজ পড়িয়া থাকে, রোজা রাখিয়া থাকে, তিলাওয়াত করিয়া থাকে, সদকা দিয়া থাকে, অর্থাৎ আল্লাহর গুলামি করিয়া থাকে, এই মানুষটার কবরে যখন তার নেক আমল গুলা সাথী হইব তখন ফিরিস্তা হল কবরে হামাইবার আগে আল্লাহর গুলামর নেক আমল গুলা জিকাইবা তখন এরা কইবা আমরা নকির মনকির ফিরিস্তা লেই কয়বর হওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ কইতা ই কবরে ঢুকা সম্ভব, এখানে কিতার লাগে ঢুকতা বহু তর্ক বিতর্ক, আখের আল্লাহর দুয়াই দেওয়ার বাদে শেষ পর্যন্ত টান টান রে কবর ঢুকার পারমিশন দেব। সুবহানাল্লাহ কইতা না? যখন কবর ঢুকবা ফিরিস্তা হল তখন দেখবা যে মাথার দিকে, পাওয়ার দিকে, ডাইন দিকে, বাম দিকে যুবক মানুষের সুরত ধরিয়া, জোয়ান মানুষের সুরত ধরিয়া চারজন খাড়া। জিকাইবা আপনি খে, তখন আল্লাহর বন্দার জবাব আইব, আল্লাহর বন্দার মাথার খান্দার এন পক্ষতনে জবাব আইব, আমি হইলাম আল্লাহর গুলামর সারা জিন্দেগির নামাজ, আমি নামাজ, আমি নামাজ। ও আল্লাহর ফিরিস্তা হল তার ভাই বন্ধু আত্মীয় স্বজন বিবি বাচ্চা সবে তারে কবর রাখিয়া ফালাইয়া গেছে গি, আমি নামাজে আল্লাহর বান্দারে ফালাইয়া যাই না। ফিরিস্তা হলে জিকাইবা তুমি কতদিন থাকবা, কতদিন তান্ডে এইভাবে পাহারা দিবা, তখন নামাজের পক্ষ তনে জবাব আইব আমি কিয়ামত পর্যন্ত তান্ডে পাহারা দিমু। এর বাদে জিকাইবা এর বাদে তুমি কিতা করবা, তখন নামাজের পক্ষ তনে জবাব আইব আমি কিয়ামতের ময়দানে আল্লাহর বন্দারে লইয়া উঠমু। এর বাদে আমার জিম্মায় আমি নামাজে আল্লাহর বন্দারে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। মাথান বুঝাইতে পারছি নি সাহেব? তাইলে বুঝা গেল ই সুরত এক সুরত আর ই আর এক সুরত। এই সময় আল্লাহর বন্দার চেহারা বাদি যাইয়া ফিরিস্তা হলে বুঝি লাইবা মানুষটার জান্নাতি। আবার ও জায়গাতে একজন মানুষের চেহারা সাক্ষী দিলাইব মানুষটার জাহান্নাম। অনেক লম্বা ফেসর মাথায় বইবা দিকে সংক্ষেপ কত হইব আমার লাগানে ব্যাখলে যদি বুঝানোর স্বার্থে যে ইকান করি আশা করি কোনো দোষ হইতো নাই। ইলা বহুত প্রাপ্ত বয়স্ক মুসলমান হল আমরা দেশটনে যাই, বহুত মুরব্বী হল আমরা দেশটনে দুনিয়াইতনে বিদায় ওইন দেখা যায় তাই মুরব্বী হয়ে গেছেন কিন্তু তার ক্লিন সেই ফর্ম সেই নবীর সুন্নতর দাঁড় দাঁড় সন্না অবস্থায় তাই মারা গেছে। আল্লাহ আস্তে বেআদবি মাফ করেন যেন বুঝানির স্বার্থে আমি দিকাইলাম। ইলা অনেক জায়গাত ওয়নি না ওয়নি মাত্তা না ওয়নি। যেদিন তাই মারা গেছেন এদিন চাইলে তো দাড়ি কত হয়েছি লাগাইয়া তো খবর দিতে পারবা, মাতলা না এদিন তো আর লাগাইবার কোন সুযোগ ও অবস্থায় টান্ডে হবা দিলাইবা না কিটা হাসা করি কক্ষা যায় খবরে যখন ফিরিস্তাক লাইয়া মুখ খুলবা তখন তো একটু আগে টান্ডে তৈয়া হয়েছিল বিসমিল্লাহি ওয়া আলা পড়কা বিসমিল্লাহি ওয়া আলা। এর অর্থ কিটা যারে তৈয়া গেলাম এই আল্লাহর বন্দা নবীর উম্মত এই জীবন চালাইছেন আল্লাহর গুলামির উপরে নবীর তরিকা মতো। মাথই না বাসা ওলা না কথা এক কথা খোয়া যায় এই আল্লাহর দলর নবীর দলর মানুষ। আমরা ভাষায় কইতে পারি এই আল্লাহর দলর
নবীর দলের মানুষ। নবীর দলের মানুষ হইলে তো তার মুখের মাঝে দাঁড়িয়ে থাকার কথা মাত্তা না। এখন ফিরিস্তা হলে খাবন্তনে মুখ বার করিয়া দেখেন জিতেন্দ্র কুমার দাস। ইলা গঠন অনেক মানুষের হয় না মাত্তা না, ওইনি না ওই না ওই। এটা আমি আপনারা হো আগর কথা লইয়া যাইতাম, একটু খেয়াল করিয়া জবাব দেন জান। ফিরিস্তা হলে যখন আমার 1 নম্বর 2 নম্বর প্রশ্ন দিলাই, বা যদি আমি আল্লাহর গুলামি করিয়া থাকি তাইলে আল্লাহর পরিচয় ধর্মর পরিচয় দিলাম। 3 নম্বরে আমারে জিকেইবা মান হাজার রাজুল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখাইয়া খোয়া হইব, ওই এনরে চিননি, এন সম্পর্কে তোমার মন্তব্য বক্তব্য কিতা হোসেন, অর্থাৎ তুমি এন লগে কিজাব ধারণা রাখতাই, এনরে তুমি কিলা জানতাই, এন সম্পর্কে কিতা জানো তুমি হো। আমি বড় দুঃখে এই মাঠটা আজকে আমি তুলছি। আমি গত রাইত একটা ভিডিও দেখি না, আজকে সকালে আমার গরু জয় আমার ভিডিও দেখাই আমার তুফান তুলেছে। আমরা দেশ ও আমরা সোনার বাংলাদেশ, আমার সেটাই সবার কাছে আছে এই ভিডিও কইতে আপনারা ভিডিও নিয়ে দেখাইতাম। মোল্লা নবীর কথা কইতে 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 উঠিয়া কই দিছে মদিনা শরীফ যাবার কোনো দরকার নাই, কোনোদিন মদিনায় যাবেন না। আরো মোল্লার প্রতিযোগিতা ডাকছে, প্রতিযোগিতার প্রশ্ন দিছে, কিতাব প্রশ্ন দিছে, হজ্জের কাজ সময়ের মধ্যে কোন কাজটা হজ্জের অংশ নয়, কইয়া 4টা অপশন দিছে। একটা অপশন হইল তাওয়াফ করা, একটা অপশন হইল ইহরাম বান্ধা, আর একটা অপশন কিতা দিছে, আর একটা অপশন দিছে নবীর রওজা শরীফ বা নবীর জিয়ারত করা। তো ওই সময় উঠিয়া জবাব দিছে যে গিয়ে উঠিয়া কইছে নবীর রওজা শরীফে যাওয়া হজ্জের অংশ নয়। কথাটা হাসা যে হজ্জর ফরজ বিধান, হজ্জর ফরজ ওয়াজিবর ভিতরে মদিনা শরীফ যাওয়া ফরজও নাই ওয়াজিবও নাই, কথাটা হাসা। কিন্তু কথা হাসা হইলে কি তুই বইগুর ভিতরে বিষ ঢুকায় মাথই না। ও লগইয়া আরো মোল্লা বতো দিলাইছে, মদিনা শরীফ যাওয়া নবীর রওজা শরীফে যাওয়া এটা কোনো হাদিস দলিল দ্বারা প্রমাণিত নয়, অতএব গেলে কোনো ধরনের লাভ হবে এটা প্রমাণ হয় না। আরো আসতে হোক না। আমি বড় আশা করি আপনারা সামনে ওই বিষয়টা মাথার লাগি আমি কোরআন শরীফের এক আয়াত পড়ছি, ওখানে আরো একটু আগুয়া তুইয়া যাই। যেন দুনিয়ায় থাকতে নবীর লগে যেন যে হালতের সম্পর্ক রাখছে, যেন দুনিয়ায় থাকতে নবীর লগে যেন যেভাবে যে হালতে যেভাবে নবীরে জানছেন বুঝছেন নবীরে মানছেন, ওয়াল্লাহে কসম আল্লাহর কয়বরে যাওয়ার বাদে ফিরিস্তা হলে জিকানির বাদে তান জবানে দি ও পরিচয়টাও বাসিয়ে ওঠে। তাই জেলা নবীরে জানতা ওখান আল্লাহ তান জবান দিয়া বার করানি লইব, জোরে কক্কা কিতা করানি লইব, বার করানি লইব। এখন আপনারা কক্কা যে বেটা নবীরে বড় ভাইল্লা খান জানতো হে তো হইতে পারবে না কম আল্লাহ তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরকারে দু আলম ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবীন ইতা নবীর শান কইতো পারবনি, পারতো না। কারণ বেটা দুনিয়ায় থাকতে জানছে নবী বড় ভাইয়ের মতো একজন। না নাউজুবিল্লাহ কৌকা আরো আসতে কৌকা ইলা কৌরা আমরা দেশ নাই মাত্তা নাই, আমরা দেশ নাই মাতকা আসেনি। আমরা দেশের বইয়ের মাঝে লেখা আছে নবী 200 গুণে রক্তে মাংসে একজন সাধারণ মানুষ ছিলেন। আমি এটা কোনোদিন মাতি না বা মাতার যোগ্যতা আমার নাই, কিন্তু আজকের এই ভিডিওটা আমার ভিতরে খুব জ্বালাইছে, খুব জ্বালাইছে আমার এই ভিডিও। এখন আশা করি কক্কা যে বেটা কইব নবী 200 গুণে রক্তে মাংসে একজন সাধারণ মানুষ ছিলেন, নবীরে ফিরিস্তা হলে যখন দেখাইয়া কইবা এই নখে আসলা নিশ্চয় তার জবানে দি কইবা এই আমার লাগান এক সাধারণ মানুষ মাতই না। ইকান হওয়ার বাদে তো ফিরিস্তা হলে খুব সম্মানের সহিত তান্ডে বেস্তি গালিসা বিছাইয়া দিবা তো মাত্তা নাই, ওলা নাই কথা এটা বুঝেন যা। নবীর উম্মত দাবি করিয়া ও আজকে দেখেই বলতে হয়েছে ও মোল্লার এক বক্তব্য উঠিয়া কইছে নবীর মা বাপ জাহান্নামী। না বাবা এনে তো জুড়ে হোক নাউজুবিল্লাহ,
নবীর মা বাপরে জাহান্নাম দিয়া মোল্লা ব্যস্ত ঠিকাদার হয়ে গেছে সুরর মাগো আপনারা এটা জানেন না নাকি সুরর মাগো নবীর মা বাপরে ব্যস্ত দিয়া মোল্লা দারগি ব্যস্ত ঠিকাদার হইয়া নবীর মা বাপরে দুজখত দিয়া হে দারগি ব্যস্ত ঠিকাদার তার লোক ধরলে ব্যস্ত নবীর মা বাপ কিন্তু দুজকি নাউজুবিল্লাহ 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 কইল কিলা রে ভাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথচ আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বার করলে দেখবা দুনিয়ার যত সিরাত গ্রন্থ আছে নবীজি যে সময় মারে লিয়া ইয়াসরিব তো নেততা বর্তমান মদিনা মুনাওয়ারা তো নবীজির 6 বছর বয়সে যখন মারে লিয়া খাজা আব্দুল্লাহ অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারত করিয়া যখন তাই মক্কার উদ্দেশ্যে রওনা দিছিলা প্রতিমধ্যে আওয়ার বাদে আল্লাহ রাসূলের মা যখন শরীর খারাপ করছিল নবীজির মা হযরতে আমেনা যে সময় এক পর্যায়ে আবওয়া নামক স্থানে ইন্তেকাল করছিলা ওই ইন্তেকালের পূর্ব মুহূর্তের কথা সিরাতের কিতাবও আনন যুবক ভাই মাতিস না রে আল্লাহর দে এই উগুতার এখন মারতো না আল্লাহর দই মাতিস না বাক্কা ওরা দরহারি মাত মাতি আর হয়তো বুঝরে না আর মু কাহিনী স্টোরি দিয়া সময় কাটাইতাম কিন্তু আমার ভিতরে এই বিষয়টা আজকে খুব জ্বালাইছে না রাগ কর আপনারা আপনারা দোয়া করছেন আমার ইউটিউবার ভাইয়ে না শুনছি কেউ আল্লাহ আমার ইটা কিছু হইবার সুযোগ দিছে আমি যদি একটা কাহিনী ধরি ফজরের আজান বই দিম এক কাহিনী দিছে আমার মনের মাঝে আমি আজকে এই বিষয়টা না মাতলে আমার ভিতর জ্বালা মিটে না শোনা ভাই আমার একটু যার ডিস্টার্ব না করিয়া কথা নাই সংযোগ হয়তো এত নে হট্টা কথা কইয়া হয়তো খামও লাগতে পারে আল্লাহ তৌফিক দিতা হোক আমি অন্য মানুষের কথা কই না আমি নিজে মক্কা শরীফ তনে মদিনাত যাওয়ার পথে আমার এত বই তুলিয়া দিলাইছে আমার এত বাংলা বই তুলিয়া দিলাইছে নবীর গৃহে একদিন হইয়া খান বই এখানের মাঝে লেখিয়া দিলাইছে মদিনাত যাওয়া কোনো লাভ নয় মদিনাত গিয়ে কোনো লাভ নেই হ্যাঁ যদি কোনো কারণবশত যাইতেই হয় তাইলে নবীর রোজার উদ্দেশ্যে জিয়ারতের উদ্দেশ্যে যাবেন না মসজিদে নববীর উদ্দেশ্যে যাবেন মাতুজরানি পর নবীর মসজিদের উদ্দেশ্যে যাইতা কিন্তু নবীর রোজা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে হাসা করি কইগুর মামলাটা বাল্লা না খারাপ হ্যাঁ এই চিন্তা করেন জানেন হযরতে আমেনার কথা লেখন যে সময় হযরতে আমেনা দুনিয়ায় তনে বিদায় নিবাগি দাসী সুয়াইবিয়া তান লগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের শিশু নবী সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার বুকুর দিকে মার মুখের দিকে তাকাইয়া নবীজি খান্দন শিশু নবীজির খান্দন আমার নবীর মা আমেনা চক্ষু ভরিয়া দেখেন মা আমেনার গাল বাইয়া বাইয়া পানি পড়ে এমত অবস্থায় কঠিন জ্বর আর মাথা ব্যথা হযরতে আমেনা জমিনের মাঝে ডলিয়া পড়ে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মার বুকের উপরে পড়িয়া কান্দইন আর কইন মা গো জীবনে বাবা একটা দিন দেখা হইল না বাবা দেখলাম না বাবার কবর জিয়ারত লইয়া আইলা গো মা বাবা দেখার সুযোগ হইল না এখন যাওয়ার পথে তোমার শরীর খারাপ করিয়া তুমি যে অবস্থা শুরু করছো মা তুমি কি আমারে চির এতিম বানাইয়া তুমিও কি আমারে ফালাইয়া জমিন তনে যাইবাই গিনি শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ভিতরে কাকুতি মিনতি হযরতে আমেনা মা আমেনা ওই সময় আমার নবীজির দিকে চাই দাসী উম্মে এমন দেখান্দা রাখিয়া নবীজির মা আমেনা একটা কথা আমার নবীজির উদ্দেশ্য করিয়া কইন আমার কলিজার টুকরা বাচ্চা মুহাম্মদ আমি মা তোমারে পেটো থাকতে যেটা স্বপ্ন হল দেখছি আমি মা তোমারে পেটো থাকতে যেটা স্বপ্ন হল দেখছি বাবা আমার মন সাক্ষী দে আল্লাহ তোমারে এই জমিনের মাঝে কোনদিন ক্ষতিগ্রস্ত করতা নাই ও মুহাম্মদ খানা কাবার মালিকের কসম অর্থাৎ আল্লাহর নামে শপথ করিয়া কইয়ার আমি মা তোমারে গর্ব থাকা অবস্থা যেটা স্বপ্ন হল আশ্চর্য বিষয় হল দেখছি আমি মার মনে সাক্ষী দের আল্লাহ তোমারে এই জমিনের মাঝে দুনিয়া আখিরাতের বাদশাহী আল্লাহ দান করবা এই জমিনে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারতো না
এই কথাখান কইয়া হযরতে মা আমেনা দাসী সুয়াইবিয়ার এখন হাত আনিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটা হাত রে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা হযরতে দাসী সুয়াইবিয়ার একটা আতর উপরে নিয়ে রাখিয়া কইন গো বোন, ও বোন আমার মনে সাক্ষী দের, হয়তো আমি এই জমিন আর বেশি সময় থাকতাম না, জমিন তো নে বিদায় হয়ে যাইমু। বোন গো আমি তোমার তো আমার বাচ্চা মুহাম্মদ রে আমি আল্লাহর হাওলা করি লাইলাম, তোমার তো আমার মুহাম্মদ রে আমি আল্লাহর হাওলা করি লাইলাম। বোন তোমার দায়িত্বে আমার বাচ্চা ঘুরে তার দাদা আব্দুল মুত্তালিবর গেছে নিয়ে তুমি পৌঁছাই দিও। আপনার আর গেছে আমার প্রশ্ন, যে মায় বাচ্চারে আল্লাহর হাওলা করিয়া যায়, যে মায় কোথায় কোথায় কাবা শরীফের মালিকের নামে শপথ খায়, যে মায় বাচ্চারে সান্ত্বনা দিতে গিয়া এখন যে আমার কাবার মালিকের উসিলা দিয়া আমি যেটা খাব দেখছি তা খাবে প্রমাণ করে আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের বাদশাহী দান করবা। ই মার আল্লাহর উপরে আস্থা আসিলনি না বাবা? একবার তা তুলিয়া জুড়ে কইতে আসিলনি? আল্লাহরে বিশ্বাস করতানি? জুড়ে কত আল্লাহরে বিশ্বাস করতানি? এই আমার মাল্লা খানের সাধারণ বেটি আসলা তো, হ্যাঁ? আব্দুল্লাহ যে নবীর বাপ আসলা এই মনে হয় আমার বাপল্লা খানের সাধারণ বেটা ওলা নিবা সাহেব। ভারতের সবচেয়ে বড় শেখুল হাদিস শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির জমিনে আমি গুনাহগার অসংখ্যবার আল্লাহ তানরে জিয়ারত করার সুযোগ। একই পরিবারের 17 জন মুহাদ্দিস যে জায়গাত আরাম ফরমাইছে, সুবহানাল্লাহ। কৌমি হক্কা, ফুলতলি হক্কা, সরকারি হক্কা, দরকারি হক্কা, যত জাতর মেসাব হল বাংলাদেশ ভারত আছে, সব আলিম হলর হাদিস শরীফের সনদ গিয়া যার মাধ্যমে মদিনা পর্যন্ত নবী পর্যন্ত গেছে না বাবা? এনজুরে কইতা না সুবহানাল্লাহ। যার মাধ্যমে এই সনদ গেছে কই পর্যন্ত? আপনার আর এই জালালপুর কমলগঞ্জের মৌলভীবাজারের যদি একজন ভাইয়ে দারুল কিরাতের কারি হয়, মনে করো আমার এই ভাইয়ের উস্তাদ হইল আমার ভাই আব্দুল ওহাব সাহেব, মনে করো আপনার এলাকার উমে সাহেব বা শামীম ভাই বা ওলা আরেক ভাই, মনে করো তার যদি কয় বলে আমার উস্তাদর সিলসিলার সবচেয়ে বড় উস্তাদ হইলা বাংলাদেশের ফুলতলি সাহেব, তার কথা সত্য না মিথ্যে ভাই? জি, কারণ এই জমিন দারুল কিরাত নামে যে কুরআন প্রশিক্ষণের বিষয়টা একটা ফুলতলি সাহেবের অবদান। মাতরে ভাই এটা কার অবদান? ফুলতলি সাহেবের অবদান। আমি আব্দুল্লাহ আদের সরাসরি উস্তাদ আর গুরাইয়া উস্তাদ ফুলতলি সাহেব আমার সিলসিলার দারুল কিরাতর বড় এক বুজুর্গ। মাতকা ঠিক না? ঠিক না? ঠিক তেমনি ভাবে ভারতের বাংলাদেশের যেত শেখুল হাদিস, যারা হাদিস বিশারদ, যারা হাদিস শরীফের উপরে আল্লাহ তাআলা দখল দান করছে, সুবহানাল্লাহ, সবর আখের ঠিকানা হইব হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তো নে এই সিলসিলাটা যাইতে 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 শেষ পর্যন্ত মদিনা মুনাওয়ারা পর্যন্ত গিয়ে পৌঁছে। বড় করে কইকা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কইন এই পৃথিবীর মানুষ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহ নবীজির বাবা হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ ছিলা? এই এমন এক মানুষ ছিলা যান সম্পর্কে আল্লাহ আসমানি কিতাব বকলো তাদের দুনিয়ায় ফাটাইবার আগে আল্লাহ তানা আলোচনা করিয়া রাখে। আরে ভাই আব্দুল্লাহ আদর 14 গোষ্ঠীর মাঝে কোন বেটার নাম আসমানি কিতাব আছে? মাতই না কেন? আসমানি বেলা জমিনের কোন বই তো নাই, মাতই না? কইরা যে জান সম্পর্কে অর্থাৎ নবীর বাপ নেই নইরা এই সম্পর্কে আসমানি কিতাব আল্লাহ বর্ণনা করিয়া রাখছে। এর প্রমাণ দিতে গিয়া কইরা যে আল্লাহর এক বান্দি তান্ডে বিভিন্ন নাম রাখছেন, বিভিন্ন নামে ডাকছেন। এর মাঝে একটা নাম ডাকছেন তান ফাতেমা খাস আমিয়া। এন মূল বাড়ি হইল সিরিয়াত। এন বাপ আসলা তৎকালীন সময়কুর আসমানি কিতাব তৌরিত এবং ইঞ্জিলর বড় পণ্ডিত, সুবহানাল্লাহ। তো
তৌরিত এবং ইঞ্জিলর বড় পণ্ডিত। ও আল্লাহর বান্দি তান বাবার লগে থাকতে 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 আসমানি কিতাবগুলা দেখতে 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 আসমানি কিতাবগুলা আতাইতে আতাইতে এক পর্যায়ে আল্লাহ তানরে আসমানি কিতাবর ইলিম বাবার উসিলা আল্লাহ তানরেও দান করে দিয়েছে। যে সময় তাই আসমানি কিতাব অর্থাৎ তৌরিত ইঞ্জিলের ইলিম অর্জন করে লাইছেন, তখন তান মাঝে তান একটা ব্যতিক্রম ধর্মী চিন্তা জায়গা পাইছিল। কিতাব মেয়ে যখন বড় হয় তখন সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয় মা বাপ। মাতইনাখানে বাঁচাও। একটা মেয়ে যখন উপযুক্ত হয় তখন সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত খেনে আল্লাহ দিছে মেয়েটা উপযুক্ত হয়েছে, মেয়েটারে কোনোভাবে শান্তির একটা ঠিকানা দেওয়ার দরকার। মাতই না? এই ফাতেমা নামক মহিলাটা যখন উপযুক্ত বয়সে উপনীত হয়েছেন, বাবায় পিড়া পিড়ি আরম্ভ করছেন মেয়েরে বিয়া দিবার লাগে। কিন্তু মেয়েটা এখন বাবা আমি বিয়া করতাম না। অনেক দিন কাটিয়া গেছে। আল্লাহর দুনিয়ায় সিস্টেম অনুযায়ী সময়টা আস্তে আস্তে পার 570 খ্রিস্টাব্দর মাত্র কিছুদিন পূর্বে বাড়ি সিরিয়াত। বাড়ি কোন জায়গা? ও শাম সিরিয়াত। কিছুদিন পূর্বে তান বাবা বৃদ্ধ, তখনকার জমানা তৌরিত ইঞ্জিলের বড় আলিম, বাবারে মেয়ে গিয়ে একদিন খুব কাকুতি করি এখন বাবা একটা জিনিস চাইতাম আইছে। বাবা মনে করছেন হয়তো মেয়েটা তাই চাহিদার কোনো মানুষের কথা হইব যে এর লগে আমার বিয়া দিয়া মাগো কিতা হই দেখো বাবা, যদি মনে কষ্ট না নেও তাইলে আমি তোমার গেস্তনে বিদায় নিতাম চাই। আমি তোমার গেস্তনে মাত্রা না আপনার আমি তোমার গেস্তনে বিদায় নিতাম চাই। বাবা তো আশ্চর্য, মেয়ে তুমি বিদায় নিতে এখানে? বাবা ও কারণে বিদায় নিতাম চাই, নিশ্চয় তোমার মাথার মাঝে আমারে নিয়ে চিন্তা আছে আমারে কিভাবে উপযুক্ত স্থান বিয়া দিয়ে আমারে সুখী করতে হয়। কিন্তু আমি বিয়া বইতে চাই না, কারণ আমি তৌরিত এবং ইঞ্জিল কিতাবের মাঝে পাইছি আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আইবা 570 খ্রিস্টাব্দে। আর এই নবীর জন্মস্থান হইব মক্কা শরীফ। সুবহানাল্লাহ। কোন জায়গা? মক্কা। অতএব বাবা আমি আপনার কাছে জানলাম আসমানি কিতাব তৌরিত ইঞ্জিলের ব্যাপারে আপনার লোকে তাকি তাকি আমার যে দক্ষতা হয়েছে সেই অনুপাতে আমার ভিতরে একটা আশা লইছি। কিতাব যদি আপনি আমার খুশি মনে বিয়া শাদীর যে খরচ করতা, এই খরচ সম পরিমাণ কিছু টাকা পয়সা যদি আপনি আমার দিয়া বিদায় খান দিলেন, আমি চাই আর আপনার কাছে বিদায় লইয়া বাকি জীবনটা গিয়ে আমি মক্কাত কাটাইতাম। ভাগ্য চক্রে যদি শেষ নবী রহমতুল্লিল আলামিনের বাবা আব্দুল্লাহর লগে দেখা করিয়া আর এর লগে বিয়া বইয়া যদি কোন রকম আমার জীবনটারে আমি গড়ে দিতাম পারি, তাইলে আল্লাহ আমারে আখেরি জবানার নবীর মা বানাই। ফাতেমা গাসসামিয়া নামক এই মহিলা দূর দেশ তনে বাবার গেস্তনে অনুরোধ করিয়া বিশাল সম্পত্তির ভাল লইয়া আল্লাহর বান্দি আইতে 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 মক্কাত। সুবহানাল্লাহ। কোন জায়গা? মক্কাত। মক্কাতে বাড়ি ঘর বানানি শুরু করছে। হাসা করে হোক আমার বাড়ি অনেক দূরে, ইনো যদি নতুন করে রাস্তার কান্দাত বাড়ি ঘর বানাই, যেরাও দেখবা ই এলাকার এরা জিকেই বানানি বাড়ি খেয়ে বানাই রে মাতই না। আস্তে আস্তে মুখে মুখে প্রচার হয়ে গেছে এই বাড়ি খেয়ে বানায়। তো মানুষে কয়ে যে বাড়ি শুনছি অমুক জায়গার এক মহিলা খুব সুন্দরী, বিশ্ব সুন্দরী একজন মহিলা এই বাড়ি বানায়। এমন একটা স্পটও এমন একটা পয়েন্টও বাড়ি বানাইছে, বাড়িও বাড়ির মতো, পয়েন্টও পয়েন্টের মতো। এর মাঝে মানুষের মুখে একটা সুর উঠে গেছে, যেইনি বাড়ির মালিক এই অবিবাহিত একজন সুন্দরী রূপসী মহিলা। অবিবাহিত সুন্দরী রূপসী মহিলা যদি কোনো বাড়ির থাকেন ভুয়াইন তোরে খবর দেওয়া লাগে বলে বাড়ির খান্দা ভাই চক্কর দিস মাথি নয়, খবর দেওয়া লাগেনি। কি চাইছো ভাই? আল্লাহ বাসাই যে আমি আখতার আগুক করলাই নাকি
এই যে ভাই সাবর অবস্থা কি আইরা খবর কোন জানো সম্মানিত হাজিরিন বিরক্ত হইরানি আপনারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা খাজা আব্দুল্লাহর বয়স তখন প্রাপ্ত বয়স। আরেকটা কথা মনে করিয়া দেবার দরকার, তখনকার জমানাত আসমানি কিতাবের ইলিমদারি হল যারা মক্কাত আছিল তারার গবেষণা মতে তারা জানিলছিল বুঝিলছিল, কারণ কুরআন শরীফের এক আয়াত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার ইলা আখির আয়াত। ইয়াতর শেষ দিকে গিয়াছে যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এই আয়াতে প্রমাণ করে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আইবার আগে নবীর বিস্তারিত আলোচনা, নবীর সাহাবা ইকরাম আজমাইনের বিস্তারিত আলোচনা আল্লাহ আসমানি কিতাব তৌরিত ইনজিলের মাঝে তুলিয়া দছে না বাবা। এনজুরে হোক সুবহানাল্লাহ। আসমানি কিতাব আল্লাহ সুন্দর করিয়া বর্ণনা করছে। আর সেই সময় মক্কার যারা বড় বড় আলিম হল আছে এরা তারার বাচ্চাইতো নাম আত্মনেতারা সেই কিতাব অনুযায়ী রহমতুল্লিল আলামিনের বাবা হইবার লাগি, রহমতুল্লিল আলামিনের বাবা বনবার লাগি, দাদা বনবার লাগি তারার বাচ্চাইতো নাম তারা এইভাবে রাখা শুরু করছে। এটা দেখা গেছে নবী দুনিয়ায় আইন যে সময় এই সময় কমই বেশি 40টা পুরুষের নাম আব্দুল্লাহ আছে। নামাজুরে কইতা না সুবহানাল্লাহ। কমই বেশি কতটা পুরুষের নাম আব্দুল্লাহ আছে? 40টা পুরুষের নাম। বাড়ি বানাই লই গেছে, কমপ্লিট হয়ে গেছে। রূপসী সুন্দরী, বিশ্ব সুন্দরী ফাতেমা হাসামিয়ার বাড়িটা কমপ্লিট হয়ে গেছে। এমতো অবস্থায় বাড়ি রেডি করার বাদে এই মহিলার পক্ষতনে কিছু খাস মানুষ সকল রাখছে যে তোমরা একটা ডিউটি কিতা বলে রাস্তা বাই দিয়া যে যুবক সকল আত্মীয় যাইতে দেখবাই নাম জিকাইবা। যদি কোনো যুবকে আব্দুল্লাহ নাম কয় তাইলে যুবকটারে যত সম্ভব সম্মান করিয়া আমার ঘরে লইয়াইবা, কইয়া আমি মেহমান বানাইছি, দাওয়াত খাবাইবা। আচ্ছা হোক কাজাইন মানুষের মুখে মুখে যখন একজন সুন্দরী রূপসী এর মাঝে এত ধনী এত সুন্দর চমৎকার বাড়ি, ইটা উনার বাদেও দিয়ে আমি যদি খবর পাই যে আমার একজনে মেহমান বানাইছে, আমি খুশি না? তুই না রাস্তাবাদী যুবক কাটিয়া যায়, খাদিম হলে গিয়া জিকায় নাম কিতা? সাইফুল্লাহ। নাম কিতা? হতা। নাম কিতা? হতা। না যা বাবা আখতা এক গেউটি আওয়াজে নাম আব্দুল্লাহ বলে রে ভাই তোরে উঠু খাইয়া গরনিয়া বুয়াইছে, যথাসম্ভব সম্মান করিয়া যেতাও মেহমানদারি করার খোরাইছে। কিছু সময় বাদে বিশ্ব সুন্দরী, খুবই সুন্দরী ফাতেমা নামক মহিলা আল্লাহর বান্দিয়া সামনে হাজির হয়েছে। বিভিন্ন কিতাবতান অন্য নাম মুনতাকাবু সিয়রের মাঝে পীর মুর্শিদ বুলতুনি সাহেব একটা নাম দিয়েছেন, আমার এই মুহূর্তে খেয়াল আর না খেয়াল তো ছুটে গেছে, সেই নামটা আছে। এই মহিলা জিকাইন তোমার নাম? আমার নাম আব্দুল্লাহ। তোমার বাবার নাম? মনে করো আব্দুল সালাম। একটা জবাব দিয়েছেন আব্দুল মুত্তালিব না অন্য কোনো নাম হয়েছে। তখন ফাতেমা নামক সেই মহিলা উঠিয়া কয় তাইলে তোমার লোকে তো আমার খাজ না, দুঃখিত তোমার কষ্ট হইলাম, তুমি যাইতে পারো। এই যুবক যায় আর চিন্তা করি রে আব্দুল্লাহ উনিয়াও খবর দিয়ে আনলো, বাবার নাম উনিয়া বিদায় দিলাইল, বিষয় কি? লগর তারে গিয়া কয় বেটা কিচ্ছু বুঝছো না? বলে না। লোবা দিয়ে কদিন গেছে, বলে গেছি নাম জিকাইছে, বাড়িত নিছে না। বলে আমি আজকে নাম কইছিলাম বাড়িতে নিছে। বলে তে তো মনে হয় তোর নামর মানুষ হইলে লাভ হইল। ইগুর মুক্ত নেই উনি এখন সবটির নাম আব্দুল্লাহ লাগাইছে। যেগু যায় আব্দুল্লাহ, যেগু যায় আব্দুল্লাহ, আইয়ালে বাবার নাম জিকার, দাদার নাম জিকার, বেরতো যা বাবা। হঠাৎ করি একদিন ফাতেমা হাসামিয়া বিল্ডিংয়ের উপরে উঠি একটু মনের ইচ্ছা মতো ঘুরে আস্তা চাইয়া দেখে একটা যুবক রাস্তা বাটিয়া যায়, মাথা নিচু করি। খাদিমরে ডাকিয়া কয় এই খাদিম যাও চাই এই যুবকটার গিয়ে নাম জিকাও। খাদিমে ডাকিয়া জিকে নাম আব্দুল্লাহ। বলে
হইয়াই আমরা বিল্ডিং আইবা খাস কামরাতে আইবা এখানে কিতা জরুরত কিচ্ছু জানি না আমরা মালিককে হইয়াছিল অনিচ্ছাকৃত সত্যি তাই গেছেন যাওয়ার বাদে ফাতেমা খাসামিয়া আইসে আইয়া দেখা করছে প্রথম দেখাতেই বুঝি লাইতে পারছে আমি যার উদ্দেশ্যে দূরদেশনে আইছি এই আর কেউ না এই নো কারণ নসরুদ্দিবর মাঝে আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আনছেন নবী দুনিয়ায় যাইবার আগ মুহূর্তে আল্লাহ নবীর বাবার ললাটর মাঝে আল্লাহ নূরে মোহাম্মদের চমকানিটারে প্রকাশ করে দিয়েছে ফাতেমা খাসামিয়া মুহূর্ত লাগি গড় গেছে গড়ের ভিতরে গিয়ে আল্লাহর বান্দি আবার ফিরিয়ে আইন ডাক দিয়া জিকাই না যুবক সত্যি করে কও তোমার নাম কি যুবকে মাথা নিচু করিয়া জবাব দেয় না আমার নাম আব্দুল্লাহ তোমার বাবার নাম আব্দুল মুত্তালিব আল্লাহর বান্দির ব্যাপারে অনেক আলোচনা করেন শেষমেশ ও কথাখানো সিদ্ধান্ত হইন ফাতেমা খাসামিয়া নামক এই মহিলা ডাক দিয়া কইন রে যুবক এই মুহূর্তে দুইটা প্রস্তাব তোমারে দিতে পারি একটা প্রস্তাব হইল এই মুহূর্তে যদি তুমি আমার লগে দেহ সম্পর্ক করো শারীরিক সম্পর্ক করো তাইলে তোমার 100টা উট পুরস্কার দেই না হয় তুমি আমারে বিয়া করো তাও পুরস্কারের অধিকারী হইবাই আল্লাহর বান্দি এই প্রস্তাবটা দিলে হযরতে খাজা আব্দুল্লাহ মাথা নিচু দিয়া জবাব দেন জীবনে জান থাকা অবস্থায় কোনো সময় গুনার কাজে লিপ্ত হইতাম না তবে বিয়ার প্রস্তাব দিছ আমার মুরব্বীর লগে বুঝিয়া পরামর্শ করিয়া তোমারে জানাইতে পারি এই কথা কইয়া হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নু যাইন তান বাবা আব্দুল মুত্তালিবে জানাইন এক পর্যায়ে হযরতে আব্দুল মুত্তালিব সাহেব বিলম্ব না করিয়া দেরি না করিয়া ওই দিন রাত্রেই আমার নবীজির বাবা হযরতে খাজা আব্দুল্লাহ রে লইয়া মক্কা তনে প্রায় 420 কিলোমিটার দূরে বর্তমান মদিনা শরীফ তখন কুরিয়া শ্রীবর জমিন তান পূর্বেকার এক বন্ধু আব্দুল মানাফ নামক সেই বন্ধুর মেয়ে সেই আব্দুল মানাফর মেয়ে আমেনার লগে আল্লাহর বান্দি হযরতে আমেনার মতো সৌভাগ্যবতী মহিলার লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার কলিজার টুকরা আব্দুল্লাহর বিয়া পড়াইয়া দিলাই আল্লাহর দয়া এই দিন তান বিয়া হয়ে যায় একদিন দুই দিন 3 রাত তাকিয়া নবীজি হযরতে আমেনার লগে 3 রাত্রি যাপন করিয়া আবার ফিরিয়া আইরা এদিকে ফাতেমা নামক সেই মহিলা পেরেশান পাগল হইয়া খাজা আব্দুল্লাহ রে খালি তুকা হন্ন ইয়া তুকা আব্দুল্লাহ কোন দিন আইবা জবাব কিতা দিবা উত্তর কিতা দিবা বিয়াত্রা দিবা কিতা জবাব দিবা চিন্তা করিয়া পেরেশান হঠাৎ করে দেখে আমার নবীজির বাবা আব্দুল্লাহ ইতে আছেন আরে আব্দুল্লাহ পাগল বানাইয়া পেরেশান বানাইয়া গেলায় 3 দিনের মাঝে তোমারে খুঁজতে খুঁজতে এই জমিন হন্য করে লইলাম নাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার সামনে আইয়া যখন হাজির হইন ডাক দিয়া কইন রে ফাতেমা তুমি আমারে যে প্রস্তাব দিছলা এই প্রস্তাবটা আমি রাখতে পারলাম না আর এক বর্ণনা জানেন হযরতে আব্দুল্লাহ যে সময় সামনে আইন ওই সময় এই মহিলা আমার নবীজির বাবা আব্দুল্লাহ রে দেখিয়া মুখের উপর হাত দিয়া ফুলি ফুলি খান্দি খান্দি চকুর সামনে তনে দৌড় মারিয়া গড় যাইনগি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জিকেন দেবইন তুমি এতটা আফসোস হইয়া আমার লাগে অধীর আগ্রহ ব্যাখ্যা করলাই এখন তুমি দৌড় মারিয়া আমার দিকে তোর মুখ ফিরাইয়া গেলাই গি আল্লাহর বান্দি চকুর পানি ছাড়িয়া ফিরই রে আব্দুল্লাহ খানা কাবার মালিকুল নামে কসম দিয়া কইলাম সত্যি করে জবাব দেও তুমি আমার লগে ওই দিন যাওয়ার বাদে নিশ্চয় কোনো মহিলার লগে রাত্রি যাপন করছো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিয়া কইন অবশ্যই আমার বাবার কথা অনুযায়ী আমেনা নামক এক মহিলার লগে আমার বিয়া হইছে আমি 3টা রাত অবস্থান করিয়া আইছি হযরতে আব্দুল্লাহ
রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান তলে এই কথাখান শেষ হওয়ার সাথে সাথে সেই ভদ্র মহিলা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, এই মক্কার জমিনে আমার বাড়ি নাই রে আব্দুল্লাহ, অনেক দূর দেশ বাড়ি, অনেক টাকা খরচ করিয়া জীবনের ঝুঁকি লইয়া বাপ ভাই খেউ দার না দাঁড়িয়া জীবনের ঝুঁকি লইয়া এই মক্কার জমিনে আইয়া ঘর বানাইয়া আখেরি জমানা রহমাতুল লিল আলামিন, আখেরি জমানার নবী রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার মা হইবার লাগি আসমানি কিতাবের বর্ণনা লইয়া আব্দুল্লাহ আব্দুল্লাহ হইয়া পেরেশান হইয়া ঘুরছি রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, ওই দিন তোমারে দেখার বাদে তোমার পেশানির মাঝে নূরে মুহাম্মদি আমি আমার কিতাবের লগে মিলাইয়া চমক দেখার সাথে সাথে নিজের ইজ্জতের চিন্তা না করিয়া তোমার কাছে আমি দুইটা প্রস্তাব দিয়েছিলাম। আসলে রে আব্দুল্লাহ, আমি কোনো খারাপ মহিলা নাই, আমি কোনো নষ্টা মহিলা নাই, একটাই কারণ হইল আমি রহমাতুল লিল আলামিনের মা হইবার আশা করছি। মাশাআল্লাহ, সাব তো শিবানী তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। সাহেব জানার আগমন, শুভেচ্ছার স্বাগত। ওয়াজ কমিটির পক্ষ থেকে লো 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 সালাম, এলাকাবাসীর পক্ষ থেকে লো 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 সালাম। নারে তাকবীর। সাবকুল আপনারা বই থাকা, আমি আগে আপনারা হয়েছি পীর মুর্শিদের সুযোগ্য শাইখুল হাদিস উস্তাজুল আসাতিজা ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান ফুলতলী কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল হুজুর শাইখুল হাদিস আল্লামা মাইজুম সাহেব হুজুর আমরা মাঝে তসিম আছি। আমরা বহুত বড় ভাগ্যবান, আমি আগে শুরুতে আমি কইছি যে আমরা ভাগ্যবান, আল্লাহর ওলি আইছি, আমরা খুশি নাই যাবো আদবর সহিত বক্কা, আদবর সহিত সব বক্কা দয়া করে কেউ উঠুন না, আমি আছি ঠিক আছে। দয়া করে রাস্তাখান ক্লিয়ার করে দেখা, আল্লাহ আস্তে কষ্ট দিন না জানো, আল্লাহ আস্তে কষ্ট দিন না জানো, রাস্তাখান পরিষ্কার করে মোহাব্বতে দুরুসির বরকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله. أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم صلى الله على محمد صلى الله صلى الله
على محمد صلى الله عليه نفس الفداء لقبر أنت ساكنه نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم صلى الله وعلى محمد صلى الله على محمد صلى الله মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। আমি আশা করবো যারা খারাইতে আসেন পারলে বই যাবা। আমরা বহুত বড় সৌভাগ্যবান, আমি আগেও হয়েছি যে আল্লাহর দয়া মাইজুম সাহেব হুজুরে আমরা পাইছি, আমরা ভাগ্য ভালো আছে। এত আল্লাহর ওলি, আল্লাহর ওলির আওলাদ। দ্বিতীয়ত বাংলাদেশের যদি কয়েকজন শীর্ষস্থানীয় শেখুল হাদিস আলিম, বিজ্ঞ আলিম তাহন এর মাঝখানে আল্লাহ আমরা এক রত্ন দান করছেন, আলহামদুলিল্লাহ। হাজার হাজার মুফতি মুহাদ্দিস আলিম মখলুর উস্তাদ আল্লাহর ওলিয়া যে সংক্ষেপে আমরা মহব্বতে রাসূল, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের যেটা কথা হইয়া গেছে, সত্যি করে হোকা যায় আমরা আল্লাহ মতবাগা অবাগা হলোর জীবন পরিবর্তনের লাগি যথেষ্ট নাই নিশান দোয়ান করলে হোকা যথেষ্ট নাই না। আর সপ্তাহ ভরে আল্লাহর ওলিয়া যে দোয়া দিয়া গেছে একটা হইল আমরা জীবনের সবচেয়ে বড় পাওয়া। আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাই, আল্লাহর ওলিরে আমরা মাথার ছায়া হিসাবে আল্লাহ বহুদিন বাঁচিয়ে রাখা হোকা আমিন। খাস করে দোয়া হরকা আগামী 4 তারিখ না 3 তারিখ আল্লাহর ওলি মক্কা মদিনা শরীফের উদ্দেশ্যে তশরিফ নিরা আল্লাহ সহি সালামতে আমরা আমানত্রী আল্লাহ আবার আমি আমরা মাঝে পৌঁছাইতাম। আর যেটা জায়গা হলো আল্লাহ দোয়া কবুল করেন, ওটা জায়গা হলো আমরা কাঙ্গাল গরিব হলো কথা নিয়ে ধরাইয়া দিতা আল্লাহ দোয়ারে কবুল করতে হোক আমিন। সময়ত হাজিরিন, আমি মাত্র আসলাম যে জমিনের দাম মানুষের কারণে বাড়ে, জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ জবান বলিয়া হোক সুবহানাল্লাহ। জমিনের দাম হোক, জমিনের দাম মানুষের কারণে বাড়ে। আর ও কথার জগলিয়া আমরা কাদ দূরই আপনারা লিয়া গেছিলাম, আমি কাত লাগছিলাম যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাইবার লাগি এই জমিনে বহুত মানুষের ত্যাগ, পাতই না ত্যাগ। দুঃখজনক হইল সত্য যে যেটা মানুষ হলে আজকে নবীজির সুন্নতি লেবাস বাহ্যিক দৃষ্টিতে এরা দেখলে লাগে এরা নবীর উম্মত, আল্লাহর বান্দা, নবীর সুন্নতি লেবাস। এটার ভিতর যে কত গান্দা, আমি আপনার আগে কইছি না নিজে উঠিয়া কোন নবীর মা বাপ জাহান নামে আসবেন না, এটা আপনারা খেয়াল রাখার দরকার। এই সমস্ত ফিতনাবাজ যখন ইমান লুটেরা ডাকাইত হল তনে আল্লাহ আমরা হেফাজত কথা হুকা আমি এই বছর কয়েক মাহফিল হয়েছি যে আমার পীর মুর্শিদ আল্লাহ হজর সাহেব কিবলায় আইস্তনে বহুত দিন আগে আল্লাহর ওলি হইতা বাবা হল রে ইহুদি খ্রিস্টান হলে টেকা দিয়া মানুষ পাঠাইছে, বিভিন্ন দল বাড়িব, যেসা দল আন্দাজে মাথা হারাইও না। আশা করি কেউ যেন আমরা দেশে একটা বার হয়েছে ওটার মাঝে একগুলো উঠিয়া কইরে আজকে ও যে ফিলিস্তিনের যুদ্ধ হয়েছে উঠিয়া কর ইহুদি হলোর লগে যুদ্ধ করা হারাম, নাউজুবিল্লাহ হয় না। অথচ যে মানুষগুলা জিহাদ করে, হামাসের পক্ষে যারা জিহাদ করে, এরা আল্লাহর গড় বাইতুল মুকদ্দাস রে রক্ষা করার লাগি এরা জীবন কুরবানি দেয়। জুড়ে হোক ঠিক না? ঠিক না?
এরা আল্লাহ গরুর ইজ্জতের মতো লাগে জীবন দন্যানি, এরা হাসি মুখে মরে, কিন্তু তারা মুখটা কি সাধারণ কোন মুখ হয় না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যে মৌতর ব্যাপারে আল্লাহ কি গ্যারান্টি দিয়েছেন, জুড়ে হন সুবহানাল্লাহ। তারা জীবন কতটাই দৈন্য জীবন যে তারা আল্লাহর রাস্তায় জীবন দান করতে আছে, সুবহানাল্লাহ। আর আজকে ঘুরে আইয়া হইরা হইতে হইতে হয়ে দিছে যে সব নবী রাসূল হল ইহুদি আছে। এটা ইটার তো আমরা সতর্ক থাকার দরকার আছে নি ভাই? আল্লাহ সুবহান কুলিয়া হওয়ার দরকার আছে নি? দরকার আছে। আমার মূল কথা ফিরিয়া যাই, আল্লাহর মায়ার বান্দা হলোর কারণে আল্লাহর জমিনের দাম বাড়ে, সুবহানাল্লাহ। আপনারা যে ভাইয়েন বাবা হল বাংলাদেশের অন্য ডিস্ট্রিক্টে গুরানিত গেছেন, বেড়ানিত গেছেন, বা চিটাগাং, কুমিল্লা ও বাদি যদি আপনারা কোনোদিন যাইয়া তখন আপনারা যখন কোনো মানুষের জিজ্ঞাসা ভাই বাড়ি কোন জায়গা, সিলেট, একেবারে মন তো নে হক তখন জবাব দিন যান। সিলেট উনার বাদে সত্যিও হক চাই অন্য জেলার মানুষে আপনারে আমারে আলাদা চোখে মায়া করেন না করেন। আমি আব্দুল্লাহ আব্দুর ব্যক্তিত্বর কারণে, আপনার ক্ষমতার কারণে জি না। আপনার ভাই পাইলট, আপনার ভাই ডিসি, আপনার ভাই এসপি, আপনার ভাই ওতা, আপনি ওতা, ও কারণে ইজ্জত তৈরি। কিতার লাগে ইজ্জত তৈরি না, ওই বড় করে হোক কিতার লাগে ইজ্জত। আমরা শাহজালালের দেশের মানুষ বা আল্লাহর ওলির এলাকার মানুষ না, কিতা এলে শাহজালালের কারণে এই সিলেট ভূমির দাম বাড়ছে না কমছে? বাংলাদেশের রাজধানী কয়টা? দুইটা। বাংলাদেশের রাজধানী দুইটা, আর নাইলে তিনটা। রাগ করবার বুঝলি, এটা আন্দাজে আমাদের জিও। বাংলাদেশের রাজধানী তিনটা, একটা হইল বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, একটা হইল আধ্যাত্মিক জগতের রাজধানী সিলেট, আর একটা হইল বাংলাদেশের রাষ্ট্রীয় রাজধানী ঢাকা। মাথুই না সামনে না মিশা খাম্বা। বাংলাদেশের রাষ্ট্রীয় রাজধানী কোনটা? ঢাকা। আর বাণিজ্যিক রাজধানী কোনটা? চিটাগাং। আর আধ্যাত্মিক জগতের রাজধানী সিলেট। এটা দেখেন জানো, যে দেশের সরকার যেই ক্যাবিনেটে যাইবার ইচ্ছা করেন, যখন সংসদ নির্বাচন হয় তখন আন্দোলনের শুরু করেন খান্তনে বলে সিলেটের মাজার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে। ঠিক নেই ভাই? যত বড় গাছই লাগানো মাইয়া বললা সালাম দিয়ে এখন বাবা আল্লাহর ভালো হইলাম দোয়া করি। ঠিক নেই না? ঠিক না? জি হয়, প্রধানমন্ত্রী সাহেব, রাষ্ট্রপতি সব বললাম। ঠিক নেই ভাই? তাহলে কিতা বুঝলা, এটা আপনার রাজধানী নাই নি? এই রাজধানী কিতা আমরা টেকার কারণে হয়েছে নি? সিলেটের কমলার বাগানের কারণে হয়েছে? খাসিয়াগঞ্জের কারণে হয়েছে? আল্লাহর ওলির উচিত হয়েছে। ঠিক না? ঠিক না? আপনারা জানেন ফুলতলি একটা গ্রামের নাম, ফুলতলি একটা গ্রামের নাম। কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস রাখি আমি বুকুতে আব্দিয়া হইতে পারি, পৃথিবীর এমন কোন দেশ আছে যে দেশে 2-4 লক্ষ মানুষ নাই, যে মানুষগুলার মুখ ফুলতলির নাম নাই? মাতকা লাখ নাক 50,000 নাক 1000 নাক 2-4 জনের তো প্রত্যেক দাদার দুনিয়ায় জমিন আছে নি না? আছে নি না? আল্লাহর ওলির উসিলায় জমিনের দাম আল্লাহ বাড়াই দিছে, সুবহানাল্লাহ। আজমির শরীফ যদি কোনোদিন আপনারা যাই, আজমিরের উরুসের গালে একবার আমি গেছি, কয়েকবার, এর মাঝে একবার গেছিলাম উরুসের। তো উরুসের সময় দেখি মানুষে ফুলের তুড়া লইয়া বা অনেক সময় চান্দোয়া লইয়া মিছিল দিয়া আইন। হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ মিছিল দিয়া আইতে সময় হয় সুলতানে হিন্দ। শব্দটা কইবে লিখিতা হয় সুলতানে হিন্দ। হিন্দ অর্থ কিতা? হিন্দুস্তান, ভারত, ইন্ডিয়া। আর সুলতান মানি বাদশাহ। মাশাআল্লাহ, আমার বাইরে ধন্যবাদ। সুলতান মানি বাদশাহ, আর হিন্দ মানি হিন্দুস্তান। তারা মিছিল দে সুলতান হিন্দ,
খাজা আজমিরি সঞ্জেরি মঈনুদ্দিন চিশতি জুড়ে হল সুবহানাল্লাহ। তারে যদি আপনি প্রশ্ন করেন বলে তোমরা বাচ্চা তো হইল মোদি, তোমরা বাচ্চা তো হইল মোদি, তোমরা হিন্দে সুলতানে হিন্দ খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ বাহ্যিক দৃষ্টিতে যদিও বাচ্চা এই না হেম, মূলত এই জমিনের বাদশাহী আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতির হাতে তুলে দিয়েছে। বড় করে কথা সুবহানাল্লাহ। এই জমিনটা বড় ব্যতিক্রম রে ভাই, আল্লাহর মায়ার বান্দা আল্লাহর উসিলা আল্লাহ জমিনের দামে বাড়াইছে সুবহানাল্লাহ। আপনারা যে কোনোদিন সুযোগ হয় বা আল্লাহর দিন নেওয়ায় কোনোদিন যাইন, আমার লাগে দোয়া করবো। আমার বড় স্বপ্ন মুহূর্তের আগে একবার আল্লাহ নিতে বাগদাদ শরীফ, বাগদাদ শরীফ ইরাকের রাজধানী বাগদাদ যেন আছেন হজরতে দাউসে সন্দানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা, যে আল্লাহর ওলির মাজার শরীফ হইল বাগদাদ শরীফ। আমার বাবা ভাগ্য চক্রে ওই সময় আপনারা যারা একটু বয়সাল আছেন এরা খেয়াল আছেন, 90 যুদ্ধ হয়েছিল কুয়েত ইরাকের যুদ্ধ। আল্লাহর দয়াই সময় আমার বাবা আসলা ইরাকের বাগদাদ শরীফ বড় হিসাবর জিয়ারত। আমরা কিন্তু আশা ছাড়িয়েছি যে আমার বাবা হয়তো যুদ্ধের কারণে মারাই গেছে। আল্লাহর দয়া কোনো চিঠিপত্র নাই, আর আজকে এখন তো আর যোগাযোগ ব্যবস্থা মোবাইল টোবাইল আসিল না। আমরা তো মনে করছি টাইম তো শেষ। মাশাআল্লাহ প্রায় 2.5-3 মাস বাদে দেশ আইলা। আমার বাদে এক পর্যায়ে গফে গফে কইলা রে বাবা হল শুনো, আল্লাহর ওলিরে আল্লাহ কি মায়া করছেন। একদিন ঘুমাইছি বড় পীর সাহেবের মাজার শরীফের খান্দাত, চতুর্দিকে তুমুল লড়াই চলে। এমতো অবস্থায় ঘুমোর মাঝে স্বপ্নে দেখি দুশ্মন হলে বোমা ছাড়তে আছে বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজারের উদ্দেশ্যে। আমার বাবা কিন্তু নাই, 98 মারা গেছে। আল্লাহর বন্দারে আল্লাহ কইলারে বাবা স্বপ্নে দেখি যে সারাটা বোমা ছাড়াও খালি বড় পীর সাহেবের রোজার উদ্দেশ্যে। আমি স্বপ্নে দেখি যে আল্লাহর এক বন্দায় কুসর মাঝে সারা বোমারে জমাইয়া রাখেছে। আল্লাহর দয়া যুদ্ধ শেষ হইল, বড় পীর সাহেবের মাজার শরীফের খান্দাত গাছের লগে এলাইন দিয়া বিল্ডিংয়ের খান্দাত ফালাই বিভিন্ন জায়গায় বোমা হল ফালাইলাছে, কিন্তু কসম করে কইলা আল্লাহর কসম যে একটা বোমাও আল্লাহর অলির রোজার খান্দাত ফুটিছে। বাচ্চা ইনতে খেলাধুলা করে বোমা লিয়ে। এখন আপনি চিন্তা করেন যে এরারে আল্লাহ কোন জগতের বাদশাহী দান করছে, ঠিক নেই বাবা? মনে রাখুন যাবে এরা তো আল্লাহর মায়ার বন্ধু অলি আল্লাহ। এরার চেয়ে হাজারো লাখ কোটি গুণ উপরে মর্যাদা হইল তাবিন, এরার চেয়ে উপরে মর্যাদা হইল সাহাবি, এরার চেয়ে লাখ কোটি গুণ উপরে মর্যাদা হইল নবী হল, নবী হলোর চেয়ে মর্যাদা উপরে হইল রসুল হল। আর সমস্ত নবী রসুল সাহাবি তাবিন তবে তাবিন আইমা মুস্তাহিদিন সলফে সালেহিন গৌস কুতুব ওলি আবদাল মুমিন মুসলমান দুনিয়ার যত আছে সারা উপরে মর্যাদা হইল আপনার আমার নবীর। না ভাই এর কথা বড় করে হোক আল্লাহ আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। কারণ আমার নবীর যে তার লক্ষ্য বাসবা, আমার নবীর যে তার উপাধি আর দ্বিতীয় কোনো মানুষের তো নাই, কোনো নবীরও নাই। আমার নবীর উপাধি হলো ইমামুল মুরসালিন। এর অর্থ গীতা নবী রসুলগণদের ইমাম, সুবহানাল্লাহ কইতা নাই, সাইয়্যিদুল মুরসালিন নবী রসুলগণের সর্দার, সুবহানাল্লাহ কইনা, খাতামুল নবীন শাফিউল মুজনাবিন। ইটা সারা আমার নবীর লকব, সুবহানাল্লাহ কইনা। ইটা লকবর লগে উদাহরণ দেওয়ার মতো, ধাক্কা মারার মতো, খান্দাত বুয়ানির মতো দ্বিতীয় কোনো ব্যক্তি আল্লাহর সৃষ্টি জগত নাই। এটা শেখ সাদি এখন লা ইমকিনু সানাউ কামা কানা হাক্ক বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মত। ইয়া রাসূলুল্লাহ
আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ যতটা সৃষ্টি করছেন, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া আল্লাহর লগে তো তুলনা চলে না। আল্লাহ খালিক হিসাবে, আল্লাহ মালিক হিসাবে আল্লাহ যতটা বানাইছেন সব কিছুর উপরে মর্যাদা আল্লাহ আপনি নবীরে দান করছেন। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তোমার বুকে শুয়ে আছেন শায়ে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। যে লেখক আল্লাহর বন্দারে আল্লাহ কবুল করুক। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ। হাসা একটু আগে সামনে কইয়া গেছেন না, এই জমিনের নাম আছে ইয়াসরিব। কেউ চিনত না, জানত না। যেদিন তো আমার নবীজির কদম এই জমিনে লাগছে, এই জমিনের দাম বাড়ছে না কমছে? কেমন বাড়ছে? আকাশ চুম্বি হইল কম হইল, আরশ চুম্বি হইল কম হইল। মাত করছেন না? অমুকর দাম কত? মাশাআল্লাহ এমপির সমান, এমপির উপরে হেন মন্ত্রীর সমান, হেন গীতা প্রাইম মিনিস্টার। মাথুন না? হেন গীতা জাতিসংঘের মহাসচিব। বুঝা গেল একটা ক্লাসিফিকেশন আছে, হেন উপরে হেন, হেন উপরে হেন। মাথুন না? এদের নবীজির যেটা, নবীজির ইজ্জতে মদিনা মুনাওয়ারার মাটির দাম কেমন বাড়লো? বলে আকাশ চুম্বি বলে জি না, আরশ চুম্বি বলে জি না, জান্নাত তুমি জি না। আল্লাহর সৃষ্টি জগত যতটা আছে সবচেয়ে বেশি দামি জমিন আল্লাহ নবীর কারণে মদিনার জমিনে। নবীজির কদম যে জমিনে লাগছে, এই জমিনের দাম আল্লাহর আরশের চেয়ে আরো বেশি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা কাবা শরীফ গেলে দেখবা, কাবা শরীফের হেরেমর এরিয়ার ভিতরে, কাবার এরিয়ার ভিতরে কোনো জায়গা খাস, আমার মা বুঝেনি, খাস কোনো জান্নাতের টুকরা নাই। মদিনা শরীফ কিন্তু খাস জান্নাতের টুকরা আছে। নবীজির হাদিস অনুযায়ী নবীজির মিম্বর শরীফ আর নবীজির বর্তমান রোজা, আগে আছিল হুজরা। হুজরা শরীফ বা রোজা শরীফর আর মিম্বর শরীফর মধ্যখানের জায়গার নাম হইল রিয়াদুল রিয়াদুল জান্নাহ। যদি কোনো আলিম উলামারে আপনি জিজ্ঞাসা বলে হুজুর বেয়াদবি মাফ করেন, জানো রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাহ জান্নাতের বাগান, জান্নাতের টুকরা। ইখান তো মদিনা শরীফের এক টুকরা জমিন আছিল, ইখান আবার জান্নাতের টুকরা বললো কিলা? হুজুরে জবাব দিবা যে আল্লাহ জান্নাত এক টুকরা নিয়ে অন্য জোগাই দিয়েছে। জি না, জি না, জান্নাত কোনো টুকরা নিয়ে জোড়া উড়া দিছেন না। বলে তেইখান জান্নাতের টুকরা হয় কিলা? আমার ভাই হল, বন্ধু হল, মদিনার রিয়াদুল জান্নাহ জান্নাতের টুকরা কিয়ামত পর্যন্ত নবীজির কথা অনুযায়ী দুনিয়ায় আমার কোন উম্মত যদি জীবদ্দশা, জীবন্ত অবস্থায় যদি আমার কোন উম্মত এই জায়গার মাঝে হাজির হয়ে যায়, আমার এই উম্মত দুনিয়া জিন্দা জান্নাতের ভিতরে গিয়া হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিকাই নাও মৌলানা সাহেব, ও মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, বুঝিয়া জবাব দেখা, জানিয়া জবাব দেখা। ইখান তো জান্নাত তো নিয়ে জোড়া দেওয়া হয়েছে না, জান্নাতের এক টুকরা তুলা মারিয়া নিয়ে থোয়া হয়েছে না। তো ইখান জান্নাতের টুকরা হইল খিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা শরীফ তলে মিম্বর শরীফের মাঝে আমার নবীজি বারবার আমার নবীজি আওয়াজ আওয়াজ করছেন। নবী মিম্বর শরীফ আইছেন, আবার গেছেন। নবীজি হুজরা শরীফ তলে আইছেন, আবার গেছেন। বারবার এই জমিনের উপরে আমার নবীজির কদম মুবারক লাগার কারণে রে ভাই, আল্লাহ কিয়ামত পর্যন্ত নবীজির কদম মুবারকের জমিন রে আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতুল লাগি রিয়াদুল জান্নাহ জান্নাতের টুকরা আল্লাহ বানাইয়া দিলাইছে। আশা করি বাবা এখান রিয়াদুল মেসা হলে আব্দুল্লাহ দলিয়া আছেন নাই?
কোন দলের মেসা বলে দলাদলি করেন না, এখান সব একমত। সুবহানাল্লাহ। মদিনা শরীফের দাম বাড়ছে খার উসিলায়, নবীজির উসিলায়, জুড়ে হোক কাহার উসিলায়। হায় রে, আর নবীরে যে চিনছে রে ভাই, তার জীবন উজ্জ্বল হয়েছে। এর দেখা জি নজরুল আল্লাহ উত্তম যাজা দান করি হোক, আমিন। এক একটা কথা আল্লাহ বন্দার জীবন বদলাইয়া দিবার মতো একটা। তোবল হাওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া, যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া, যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া। কাবার জিয়ারতে আমার সম্বল নাই রে ভাই, সারা জনম সাদ ছিল যে মদিনাতে যাই রে ভাই, মদিনাতে যাই। মিটল না সাদ দিন গেল মোর, মিটল না সাদ দিন গেল মোর, দুনিয়ার বুঝা বইয়া রে সালাম খানি লইয়া, যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া। পুবল হাওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া, যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া, যাও রে বইয়া এই গোলামের সালাম খানি লইয়া। হোক আমিন। আল্লাহ বন্দার প্রত্যেকটা কথার মাঝে বড় আসর আছে। আর একটা গজল হয়েছিল, মসজিদের পাশে আমার খবর দিও ভাই। আর একটা গজল হয়েছিল যে আমি যদি আরব হতাম পাক মদিনার পর, সেথায় আমি এতে যেতে নূর নবী হজর। সুবহানাল্লাহ। মানুষের জীবনে কতটা নবী প্রেমী করিলে এমন কথাগুলা বার হয় যে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আরবের রাস্তার মাটি বনি যাইতাম, আমি যদি রাস্তার দুলা বনি যাইতাম, আর আপনি নবীজি যদি ও রাস্তা দিয়ে আটকে যাইতা, আপনি নবীর পাও আমি মাটির উপরে লাগিয়ে আমার জীবন দৈন্য হয়ে যাইত। বড় করি করি না সুবহানাল্লাহ। খেনে আল্লাহ রসুলকে চিনার চেষ্টা করছেন, বুঝার চেষ্টা করছেন, নবীর লোকে মহব্বত রাখার চেষ্টা করছেন। সুবহানাল্লাহ। দুঃখজনক হইলে সত্য, এটা বহুত মানুষ হইবা যেটা মানুষের নামাজ রোজা ইবাদত তাসবিহ তাহলিল দাড়ি পাগড়ি আব্বা জুব্বা পরিচয় ইটা দেখলে বোঝা যাইব জিব্রাইলে এটারে খতম দিছে, কিন্তু হগুর বিক্রেতনে যতকে হখান বারে বুঝা যায় ফসা গান্দা অতরাও ইলা মুসলমান আমরা দেশে আছেই না না আছে। এটা আমার অনুরোধ, খুব সতর্ক চলুন যায়, আল্লাহ তৌফিক দিতে একটু সতর্ক চলুন যেন, কারণ এই জমিন আখেরি জামানাত ইমান রাখা বড় কঠিন বস্তু। ঠিক না? ঠিক না? আমি আপনারা লোকে কিছু সময় মাতিলাম, বলবি আজ মাফ করেন জানো, আল্লাহ আমরা বড় এক সম্মানী নবীর উম্মত বানাইছেন। আর এই নবীর দরবারে যদি আমরা জীবনের সব গুনাহ লিয়া গিয়া যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারি, আল্লাহর ওয়াদা আল্লাহ আমরা মাফ করিয়া দিলেই। ও আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, ওয়ালাউ আন্নাহুম যালামু ইলা আখির আয়াত। এই আয়াতের আলোকে আমি যখন মাথার ইচ্ছা করছিলাম কিতা যেগুনটা আজকে কইরা নবী হল্লা নবীর ইজ্জত লিয়ে টানাটানি করে হইতে হইতে তারা আহ্বান করে দিছে
যে নবীর দরবারে গিয়ে আল্লাহর কাছে মাফ চাইতে কুরআন শরীফের ইয়াতর হুকুম রহিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ হইতা নাই, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা। কিয়ামত পর্যন্ত ইয়াতর হুকুম আল্লাহর জমিনে থাকবে, কারণ এটা নবীর শানও আল্লাহ নাজিল করছেন। মাতুই না, এটা মনে রাখার দরকার। যেগুন তোর ইমান নাই লেবাসে তারে আপনি ইলা দেখিয়া মনে করেন না জানো, কারণ এই জমিনের যতটা বিষয় মানুষের ঠগে, জাতি বাইও বেশি ঠগে। ডুফি যারা মারে, ডুফি চিনেননি, বগলা চিনেননি, আছেন না? ডুফি চিনেননি, বগলা, বক চিনেননি, বক। ফাঁকি যারা শিকার করে ফাঁকি দি, কুড়া যারা পারলে কুড়া শিকার করে, তারা জিকেন জানো জাতি ফাঁকি দি জাতি ফাঁকিরে শিকার করা সহজ। মাথের না হয় এক ডুফিরে শিকারি বানাইয়া হে দেখাইব, আর এক ডুফি আইব ঘুরে কৌশলে আটটাইবার লাগিয়ে তার ডুফিরে দিয়া ওগুলা ট্রেনিং দিয়া তুলবে। এটা কাফির মুশরিক বেঈমান মুনাফিক দুনিয়ার কাফির মুশরিক আমরা চিন্তা করছে মুসলমানদের ধ্বংস করতে হইলে এমনি করা যাইতো না। মুসলমানই লেবাস দিয়া বাজারও ফাটাইয়া মুসলমানের ইমান নষ্ট করতো। আল্লাহ তুমি আমরা হেফাজত করিয়া হোক, আমিন। আল্লাহ আসতে বলবি তুমি মাফ করেন জানো, মনের জানতে কোনো কথা যদি ভুল হইয়া থাকে আল্লাহ দিল তো না ওরা এটা মাফ করিতা হোক, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम राखे निभा लेना मुझे। সোনার মদিনায় লাখো কোটি দুরূদ সালাম নবী পাকের খিদমত নিয়ে পৌঁছে দিও। তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করিয়া দেও আল্লাহ। यात्रा पर तमाम जमी मुर्देगान रे माफ करी देओ। हाजिराने मजलिसर मार खानदान बाबर खानदान শ্বশুর শাশুড়ির খানদান और तमाम जमी मुर्देगान रे माफ करिया देओ। এই মাহফিল করতে গিয়া টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়াদৌড়ি করিয়া দিন রাত পেরেশানি করিয়া যে ভাই বাবা গুলো আঞ্জাম দিছেন তার বংশের মুর্দে গেলে মাফ করিয়া দেও। জিন্দা আল্লাহরে নেক হায়াত দেও। তোমার মকবুল গুলামি আমাদের নসিব ফরমাও। সিলসিলার বুজুর্গানে দিন আখলোর দরজারে বুলন্দ করিয়া দেও। খাস করে মুর্শিদ কিবলা ফুলতলি সাহেবের দরজারে বুলন্দ করি দেও। ইয়া আল্লাহ তোমার ওলির হক সিলসিলা খান কিয়ামত তক জমিনে জারি রাখিও। ইয়া আল্লাহ আমরা বংশধর হলরে তোমার ওলির হক সিলসিলার দরিয়ে থাকার তৌফিক দান করিও। আল্লাহ আমরা বারবার হারমাই শরীফ আইনুল মকবুল জিয়ারত নসিব ফরমাও। ফিতনা আহলে ফিতনা তনে আমরা বাচ্চাদের আমরা পরিবারের হেফাজত ফরমাও। আল্লাহুম্মা ইয়াসসির আলাইনা জিয়ারত হারামিকা وحرم نبيك محمد صلى الله عليه وسلم قبل أن تميتنا يا رب العالمين. الله আমরা বিদেশি মুসাফির হলরে সাহায্য করো। যেন জায়গাটা আপনি আছেন উদ্ধার করিয়া দাও ইয়া আল্লাহ। শান্তিতে তোমার গোলামের জিন্দেগি আমরা নসিব করো রে মাওলা। রাস্তাঘাটের বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট জান মাল ইজ্জত আমরা দেশ ভাই বন্ধু বিবি বাচ্চা তোমার কুদরতের হাওলা খল্লা হেফাজত ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।